পরে আমি শেষের দিকে তাহলে একটা আপনি ব্রিফ আপনি করব। এটা দেখবেন, আপনি এই বিষয়গুলো দেখবেন যাতে ওনাদের কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, না, ওনাদের গ্যাপ হবে না, আমি ওইভাবে ম্যানেজ করে দেই তাদেরকে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি লাইভ দিয়ে দিলাম। হ্যাঁ, লাইভ দিয়ে দেন ভাই, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আশা, আপনি আমি আসসালামু আলাইকুম মিনার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই, আসি, চলে আসছে। এতক্ষণ পরে আসছেন, মানে এতক্ষণ ক্লাসটা দেখেন নাই? দেখছি দেখছি, রেকর্ডিং করে রাখছি। আপনার একটু আইডিয়া জেনারেট হয়েছে এটা বলেন আগে, যেটুকু আমি হ্যাঁ ভাই, দেখাইছি। তো দেখেন, আমি তো এটা আগে থেকে মানে এটা জানতাম না কেমনে দেখে, কিন্তু আমি এটার ফিউচার সম্বন্ধে জানি যে এই জন্য ভাই অনেক আগে থেকে শুরু করছি, কিন্তু ওই অ্যাক্টিভ পোলাপান পাওয়া কঠিন। অ্যাক্টিভ লাগবে, অ্যাক্টিভ হতে হবে, 6 মাস ধৈর্য ধরে থাকতে হবে ভাই, 6 মাস। আমার টার্গেট হইতেছে আমি যদি 3 মাসে যদি 150 ক্রস করতে পারি, 3 মাসে 150, আপনার কোনোটাতে ভিউ আসবেই। আর আপনি যখন আপনার চ্যানেলটাকে যখন বুস্ট আপ করবেন, বা যখন তো আপনি সোশ্যাল মিডিয়া বুকমার্ক করবেন, বা আপনি যখন চ্যানেলটাকে পাবলিসিটি করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অটোমেটিক আপনার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, আওয়ার বাড়বে, অটোমেটিক অর্গানিক ওয়েতে। আমি কেন টাকা ভাই দিয়ে করব? আমি আমার ওটাই মিনিমাম আমার ভাই, 9,500 যে টাকা খরচ পরিমাণ হবে। মানে ম্যান পাওয়ার সাপোর্ট আছে, এরা যদি একটু অ্যাক্টিভ হইতো না ভাই, 3 মাসে ভাই 600 ভিডিও দেওয়া পসিবল ছিল, কিন্তু আমার এখন আমার মনে চাই করেন যে হচ্ছে এটাই কোয়ালিটিফুল অসুবিধা একটা। কন্টেন্ট। আমার ফার্স্ট অফ অল হ্যাঁ, মানে নিড হচ্ছে ইউটিউবের জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনারা দেখেন, আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করতে পারবেন। আপনাদের কাছে আর্টিকেল স্ক্রিপ্টের ব্যবস্থা আছে, আপনাদের কাছে হচ্ছে বিভিন্ন ইমেজ ফুটেজ নেওয়ার জন্য আপনাদের ব্যবস্থা আছে, আপনাদের এডিটিং এর জন্য ব্যবস্থা আছে, সব আপনাদের কাছে আছে, তাই না? কোন জিনিসটা আপনাদের কাছে নাই আমার এটা বলেন, বলেন আমাকে কোন জিনিসটা নাই আপনাদের কাছে মানে মেক করার জন্য। আপনি অন্য জায়গায় দেখেন আরো আপনাদের অনেক কঠিন ভাবে শিখাইতেছে, আমি এটা মনে করি। আপনাদের যেভাবে আমি মানে ট্রিক্স, আমি কিন্তু যা দিয়ে কাজ করি, যা যা ওয়েতে কাজ করি, ওইগুলি কিন্তু আপনাদের আমি দিতেছি। আমি এর একটাও কিন্তু আমার কাছে রাখিয়ে দিতেছি না। একটা জিনিস দেখাবেন যে আমি রেখে দিছি, বা আমি যে ওয়েতে কাজ করি ওই ওয়েতে আপনাদের দেখাচ্ছি না, কেউ বলতে পারবেন? এনিওয়ান? আমি আপনাদেরকে, কারণ আমি কিছু তো কিছু শুনি নাই, আমি রাস্তায় ছিলাম তো, আমি জাস্ট রেকর্ডারটা অন করে দিছি। ওটাই তো, ওইটা আমাদেরকে গ্রুপে দিয়ে রাখেন তাইলেও হবে। আচ্ছা, সমস্যা নেই। শোনেন, ইউটিউবের জন্য আমার কি দরকার? ফার্স্ট হচ্ছে আমার কোয়ালিটিফুল কন্টেন্ট, তাই না? এটা ফার্স্ট। ভিডিও কোয়ালিটি ফ্রি, আপনার হচ্ছে থাম্বলার ফর থাম্বলার, শেয়ারিং 5, দেখেন আমি কয়টা টার্মস এন্ড কন্ডিশন দিছি। একজন আপনি ইউটিউবার হতে হলে আপনার কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে? ও, লাস্ট ওয়ান, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো এভরিওয়ান। জি ভাইয়া। জি ভাই, আছে। দেখেন তো আমি যে কথাগুলি লিখলাম, আপনার অবশ্যই আপনার মানুষ কি কোয়ালিটি ফুল কন্টেন্ট যদি না হয়, আপনি কি মানুষ দেখবে? না। ভিডিও কোয়ালিটি যদি রেজুলেশন যদি খারাপ হয়, মানুষ কি দেখবে? না ভাইয়া। থাম্বনেল যদি আপনার ইউনিক বা অ্যাট্রাকটিভ যদি না হয়, আপনার মানুষ কি আপনার ভিডিওতে ক্লিক করবে? সোশ্যাল মিডিয়া শেয়ারিং, যদি আপনি যদি ভালোভাবে সোশ্যাল মিডিয়া শেয়ারিং না করেন, আপনি এঙ্গেজিং পাবেন আপনি?
সিগন্যালটা পাবেন। আর হইতেছে না ভাইয়া, মেইনটেইন দ্য রেগুলারিটি, মানে আপনার প্রতিদিন মানে আপনি যে ধারাবাহিকতা বজায় রাখবেন ওটা যেন বজায় থাকে 150 ভিডিও পর্যন্ত। যে আপনি যদি এক সপ্তাহে যদি একটা দেন, ওই এক সপ্তাহ প্রতি সপ্তাহে একটা করেই দেন, বুঝতে পারছেন? আপনি যদি 2 দিন পর পর যদি একটা দেন, ওই 2 দিন পর পর যেন একটা করে থাকতে থাকে, বুঝতে পারছেন? ধারাবাহিকতা 2 দিনে যায় 3 দিন না হয়, বা এক সপ্তাহ পর 1 মাস না হয়, বা এক সপ্তাহতে আপনি 10টা দিলেন, আর এক পরের সপ্তাহ একদম পুরো ফাঁকা। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, বুঝছি। সবচেয়ে বড় কথা, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ হলো থার্ড কান্ট্রি। থার্ড কান্ট্রি, থার্ড কান্ট্রি। আচ্ছা, আমাদের দেশে যে মানে আচ্ছা নরমালি চিন্তা করে দেখেন, আমাদের দেশে ফেয়ার অ্যান্ড লাভলি, ইউএসও কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি পাওয়া যায়, তাই না? পাওয়া যায় না? পাওয়া হ্যাঁ যায়? পাওয়া যায়। পাওয়া যায় না? হ্যাঁ আমেরিকাতে পাওয়া যায়। ফেয়ার অ্যান্ড লাভলি প্রাইস যত, বাংলাদেশে কি হতো? না। ওইখানে আমার বেশি পে করতে হইতেছে না? হ্যাঁ ভাইয়া, অনেক বেশি কোয়ালিটি না? আর আমাদের দেশে কত, মানে দেখেন কত করে, কত করে আমি জানি না, রেট কত কেউ বলতে পারেন? না ভাইয়া। কেউ ইউজ করেন না? ভাইয়া জানি না কি। আমি তো করি না, অন্য কেউ করতে পারে। তবে ভাই এখন তো ফেয়ার অ্যান্ড লাভলি কোথাও পাবেন না, এখন তো ওইটা গ্লো অ্যান্ড লাভলি। আচ্ছা যাই হোক না, ওই একই কথা, ওই একই তো প্রোডাক্ট, একই তো চেয়ার, তাই না? আচ্ছা ধরলাম 100 টাকা, আপনার কি মনে হয় 100 টাকা ধরেন কত, 1.2 সেন্ট, তাই না? ফেয়ার লাভলি কি 1.2 সেন্ট আমেরিকাতে? আমি তো মনে করি মেবি 3 or 5 সেন্ট, $3 or $5 হবে আমার মতে, মিনিমাম। কি বলেন? প্রাইসটা বেশি দিতে হচ্ছে না? তেমনি ফার্স্ট কান্ট্রি যদি হয়, তাহলে আপনিও আপনার প্রত্যেকটা ভিউর জন্য কত পাবেন জানেন? বেশি পাবেন, ডাবল পাবেন, 3 ডাবল পাবেন বাংলাদেশের তুলনায়। বাকিটা বুঝানেন কি করতে হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে ভাই অরিজিন কি অন্য দেশ দিয়ে রাখবো আরে ভাই পরে বলতেছি ভালোর না, জন্য? রেকর্ডিং ইয়া অফ হোক না। ওরে ওরে ভাইয়া, এটা ও পরে বলি, আমাদের সময় কি চলে গেছে নাকি? আহা, ওকে বোঝেন না ওকে। কেন? আচ্ছা, এবার আয়শা, আজকে হচ্ছে আয়শা আপনাদের টিচার আজকের দিনের জন্য। আয়শা একটা ফুল একটা ভিডিও অপটিমাইজ করে আপনাদের দেখাবে। ও ভালো কথা, সবাই কি তবে ড্রাইভের থেকে সফটওয়্যারটা ইনস্টল করছেন? ইনস্টল করার পর সফটওয়্যারটা এমন দেখাবে, দেখেন। ডক্টর ফারফার, বুঝছেন? এই দেখেন ডক্টর ফারফারের এটা শুধু ফর 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 করে, বুঝতে পারছেন? রিমাইন্ড মি লেটার, এটা কখন আপডেট দিবেন না, এইরকম ইন্টারফেস আসবে। সবাই ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া, ইনস্টল করিনি এখনো। করেন করেন করেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ ভাই কেমন? তবে ভাইয়া একটা প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন শুনি আমি। আমার আজকে সকাল 8টায় একটা প্রেজেন্টেশন ছিল, মানে অনেক টাফ একটা টপিকের উপর, সেই জন্য আমি আমার ভিডিও এডিটিং এর কাজ শেষ করতে পারি নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি ওই যে এটা আমি দেখাতে পারবো, মানে জাস্ট ইউটিউব শুধু থেকে একটা ভিডিও আমাকে নিয়েও দেখাতে পারবো। অপটিমাইজ করে জাস্ট শুধু আপনাকে যে 50% বা 40% যেটা থাকবে ওটা থেকে আমাকে 100% করে দেখাবে। হ্যাঁ, সেটা করে দেখাতে পারবো। ওইটা অতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আমরা কি করি, আমরা অপটিমাইজেশন করি না? আমার অপটিমাইজ, 100-এর আচ্ছা, উপর আরেকটা উঠেছে। জিনিস, আরেকটা জিনিস, মিনিমাম 100% হতে হবে, মিনিমাম। 100-এর উপরে যত করবেন ওটা বোনাস, ও তো ভালো, ও তো বেস্ট, এক কথায়। আর সেকেন্ড কথা হচ্ছে আপনাদের কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেলাম, দাঁড়ান। আর কি জানি ওটা বলতে চাইছিলাম, বুঝছেন? এত কথা মাথায় থাকে, বুড়া হয়ে যাচ্ছে, কি যে হবে আমার। আচ্ছা, আম,
ওকে, সমস্যা নেই। আপনাদের কি করতে হবে, এই যে এই অপটিমাইজ করতে হবে। ও ও মনে পড়ছে, ভয়েসেরও কিন্তু এসইও হয়, অপটিমাইজেশন হয়, এটা জানেন? মনে পড়ছে এখন, ভয়েসের অপটিমাইজেশন হয়। হ্যালো, আইডিয়া আছে কারো এই ব্যাপারে? না ভাইয়া, না ভয়েস ভাইয়া। অপটিমাইজেশন কি? আমি এবার বলি, আমাদের কিওয়ার্ডটা যখন লিখি ওইটা আমাদের অপটিমাইজ হতে থাকে না? যেমন আমরা যখন এডিট করি আমাদের কিওয়ার্ডটাকে ফোকাস করি না? তেমনি ভাবে আমরা যখন ভয়েস ওভারটা দেই, ভয়েস ওভারের অপটিমাইজেশন আছে, ভয়েস ওভারটা দিয়ে আমাদের যে মেন কিওয়ার্ডটা যেন খুব স্পষ্ট যেন হয়, খুব স্পষ্ট, খুব ক্লিয়ার, যেন সুপার ক্রিস্টাল হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়। বুঝতে পারছেন? হ্যালো, না, আমার কারেন্ট চলে গেছিল, জি ভাইয়া। 5 মিনিট বাদ পড়ে ভাইয়া গেছে। সমস্যা নেই, এটা আমি আবার শেষে আরেকবার দেখাই দেবো আপনাদের। কিন্তু আমি একটা আপসেট এই ব্যাপারে, আপনারা টাইম মতন আসেন। না, ফার্স্ট এড তো ভাইয়া দেখলামই। ক্লাস ছিল, এখন অপশন নাই তো। আজকে আমি বলছিলাম যে ক্লাসটা ইম্পর্টেন্ট, যারা যারা দেখছেন তাদের কাছে কি মনে হয়? এই যে অ্যানালাইসিস একটা রিপোর্ট দেখালাম আমি আপনাদেরকে, কি মনে হয়? না, ওইটা দেখছি আমি, কিন্তু ওই যে এখন যেটা শুরু করছেন সেটা দেখিনি। আচ্ছা, না এখন ওইটাই তো মেন ছিল, আমার টপিকস এর মেন ছিল, আর আমি কিছু টিপস আপনাদেরকে মানে প্রোভাইড করছি হালকা পাতলা। কারেন্ট চলে গেছিল তো। ভাইয়া ওই জন্যই টেক্সট করছিলাম আমি ওই যে মেসেঞ্জারে, যে ভাইয়া আমার ক্লাস চলতেছে, আমি শেষ ও, হলেই আমি আমি আসতেছি। কিন্তু দেখি নাই, আমি আমি বাইরে ছিলাম, আমার ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে গেছিলাম, এসে তাড়াতাড়ি ই করলাম, এই তো আপনাদের নিয়ে বসলাম। আচ্ছা আয়শা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, সবাই কি ডাউনলোড করছেন? সবাই ইনস্টল করছেন? আমার এটা বলেন, ইয়েস অর নো। জাহিদ ভাই, কি? আপনি পারছেন? ভাই নেট একটু স্লো ভাই, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, দিনা আপু ভাই ডাউনলোড করছেন? ফাতেমা আপু, একটু সারোয়ার আবার নাকি? বলবেন ভাইয়া, কারেন্ট চলে গেছিল তো। এখন লাইভ চলতেছে, এখন আর কিছু বলবো না। না, পরে। ইয়াটা তো কোথায় দিছেন? আচ্ছা, আপনাকে আবার লিংক দেব? সফটওয়্যারটা কই দিছেন? আমি তো দিয়ে দিছি হ্যাঁ লিংক। হ্যাঁ, কারণ আমরা পাই নাই, কারেন্ট আচ্ছা ছিল আচ্ছা না। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখন আপু, এখনই দিয়ে দিতেছি। না না, আবার দিয়ে দিলাম, দেখেন। এই সফটওয়্যারটাকে সবাই ডাউনলোড করেন, ডাউনলোড করা হলে আমাকে বলবেন, ওকে, ঠিক আছে? ঠিক আছে। এইটাই ছিল আমার সর্বশেষ টুলস আপনাদের জন্য এই কোর্সের মধ্যে। খুব পাওয়ারফুল একটা টুলস, আয়শা, টুলসটা খুব জি পাওয়ারফুল না? জি ভাইয়া। এটা মিনার ভাই, হ্যাঁ এটার ইনস্টলের জন্য জাস্ট খালি ফায়ারওয়ালটা অফ করে দেব হ্যাঁ, নাকি নেট অফ করতে হবে? না না, নেট অফ করা লাগবে না, শুধু আপডেট দিবেন না, এটা মাথায় রাখেন, আপডেট যেন না হয়। আমার পিসিতে জানেন পুরো আপডেট অফ, কোনো রকমের আপডেট হবে না, কোনো প্রকার সফটওয়্যার আপডেট নেবে না আমার পিসিতে।
সবাই কি ডাউনলোড করতে পারছেন, ইনস্টল করতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই ডাউনলোড তো সফটওয়্যার, করছি, এই যে এরকম ইনস্টল দিছে, আসবে। এখনো খুলি নাই। খোলেন খোলেন খোলেন, খুলে তাড়াতাড়ি ইনস্টল করেন। ইনস্টল হয়ে গেছে কিন্তু এখনো ওপেন করি নাই। ওপেন করেন, ওপেন করেন, আমি তো কাজ করতে বলি নাই, জাস্ট শুধু ওপেন করে যা সাকসেসফুল হয়েছে কিনা ওটা দেখেন। এই টুলস কাউকে দিবেন না, ক্লিয়ার? হ্যালো, এই টুলস কাউকে দিবেন না, রিকোয়েস্ট। আমার তো ব্লক দেখাচ্ছে বারবার, আমি সব অফ করে দিছি। এই টুলস কাউকে দিবেন না, কারণ কি আপনার কম্পিটিটর আপনি বাড়াই ফেলবেন। আপনি লোকালি কাজ করেন, পারবেন না? যে দোস্ত আমাকে দে, পার ভিডিও আমাকে 500 করে দিতে হবে, আমি অপটিমাইজ করে দেবো। আছে না এমন পাবলিক অনেক? কি আছে নাকি নাই? আপনার লোকালি কাজ করেন, আর্ন করেন। ভাইয়া হইছে মনে হয়, দেখাবো? মিনার ভাই আমি ওপেন করছি, বুঝতেছি না চেহারাটা আচ্ছা, এরকম। আমাকে দেখান, আমাকে দেখান। দিনাপু আগে একটু দেখি, দিনাপুটা দেখি, আচ্ছা তারপর জাহিদ ভাইটা দেখি। ঠিক আছে, আমি শেয়ার দিচ্ছি। এরকম হয়েছে এটা? দেখতে পাচ্ছেন? মিনা ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 100% হয়েছে। 100% ওকে, 100% ওকে। ওকে ওকে, জাহিদ ভাই আচ্ছা আপনারটা দেখেন এবার। আচ্ছা ঠিক আছে। ওহ, ভাই সেম সেম। সেম, ওকে। আয়শা, আপনি রেডি আছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আপনি এবার ওই স্ক্রিন শেয়ার করে আমাদের দেখান। আগে হ্যাঁ, দেখান, এই তো ভাই। আগেটা। একটা আপডেটের আসছিল ভাই, আপডেট তো দিতে মানা করছেন, এর জন্য দেই না ভুলেও নাই। আপডেট ওগুলো দিবেন কিছু না, দিয়ে না। ভুলেও আপডেট দিবেন না। না দেই নাই, ক্রস করে দিছি। হ্যাঁ, গুড। আচ্ছা, আপনি এবার স্ক্রিন শেয়ার করবেন। আগে সাপোজ আপনি যে কোনো একটা ভিডিও নিয়ে, ঠিক আছে, দেখাবেন যে তার অপটিমাইজ স্কোর কত আছে। Okay. তারপর ওইটাকে আপনি আস্তে 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 কিভাবে ডেভেলপ করে 100% করেন ওইটা আমাদের দেখাবেন, ঠিক আছে? জি ভাইয়া, আমি তাহলে র্যান্ডম একটা ভিডিও হ্যাঁ, বল। র্যান্ডম এনি ভিডিও, এনি কাইন্ড অফ ভিডিও স্ক্রিন শেয়ার করেন আগে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এটা মনে হচ্ছে কোনো ফেমাস পেজের না, না এটার ভিউ বেশি। হ্যাঁ, কেউ কিছু একটা বলেন তো যেটা ইউজুয়ালি ভিউ কম থাকে, কিছু একটা সাবজেক্ট। আমার নতুন একটা আছে, ইয়ে, আমার ভাবিটা, আমি ওইটাই দেখতে চাই। আচ্ছা আপু, তাহলে একটু ওইটা দিয়ে চ্যাট বক্সের করব। লিঙ্কটা দিবেন। ওইটার ইয়েটা, ওইটা আচ্ছা, অথবা বলেন, আমি কিং সার্চ করতেছি। লাভার লিজা। আরেকবার বলবেন প্লিজ, আমার শুনতে পারি নাই। হ্যাঁ, কুকিং লাভার লিজা, কুকিং লাভার লিজা। লিসা না লিজা? এটা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই উপরেরটাই। আপু, ওনার তো অনেক ভালো ভিউ অলরেডি আছে, 1.1K। আচ্ছা ও তো আপু আমারটার অপটিমাইজ করে দাও না। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার ওটাই পেজটা বলছিলাম। বলো। নাম কি ভাইয়া? GOKKUE। হ্যাঁ আসছে প্রথমটা। আচ্ছা, এটাই তো। হ্যাঁ 26 কিল, এটা দাও। না এটা ড্যানেটটা ড্যানেটটা। উহু। এটা? হ্যাঁ আচ্ছা
playing PUBG with random Pakistani girlfriend and her boyfriend's friend. আচ্ছা, সো ফার্স্টে আমরা হচ্ছে এইটার আপনাদের কেউ একজনের মাইক অন মেবি। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করব, এখানে আমরা এটা খুলে নিছি। আপনার এটা যেহেতু এটার আগে লিঙ্কটা নিব, লিঙ্কটা এখান থেকে নিলাম কপি করে। এখানে এটা কি দেখেন আপনার, পার ভিডিও হিসেবে অপটিমাইজ হয় আয়শা? হ্যাঁ আপু, পার ভিডিও হিসেবে, পার পার চ্যানেল। ভিডিও হিসেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সো আচ্ছা এখানে আচ্ছা। ইউআরএলটা যেখানে লেখা আছে, ইউআরএল এর জায়গায় আমি হচ্ছে ওইটার লিঙ্কটা পেস্ট করলাম। তারপরে এখানে টাইটেল আছে, সো আচ্ছা টাইটেলের জায়গায় টাইটেলটা নিব। টাইটেলটা কপি করে এখানে দেখেন জায়গা আছে টাইটেলে, টাইটেলের জায়গায় পেস্ট করব। তারপরে এখানে বলছে যে মেইন কিওয়ার্ড। আপনার এখানে মেইন কিওয়ার্ড দেয়া নাই, বাট আমি অ্যাজুম করতেছি এটা পাবজি হবে, পাবজি মোবাইল। অথবা আপনি আপনার মেইন কিওয়ার্ড এটা রাখতে পারেন, অথবা পাবজি দিতে পারেন। সো আমি যদি পাবজি দিয়ে দিই তাহলে হচ্ছে আপনার এখানে পেজে আপনি ডেসক্রিপশন লেখেন নাই, সো আমি কোনো ডেসক্রিপশন দিতে পারলাম না। আবার আমি যদি চেক করে দেখি আপনার এখানে প্লেলিস্ট আছে, কিন্তু আপনার এটা কিসের মধ্যে ছিল? আচ্ছা, প্লেলিস্ট আছে। সো এখানে আমি টিক দিব যে হ্যাঁ একটা প্লেলিস্ট আছে, একটা থাম্বনেইল আছে। সো এখন এটাকে আমি অ্যানালাইজ করব। অ্যানালাইজ ইট দেওয়ার পরে আপনার এখানে দেখাচ্ছে অপটিমাইজেশন স্কোর আছে 43%। আচ্ছা, তো এখানে আপনার 43% আসার কারণ হচ্ছে আপনি এখানে কোনো ডেসক্রিপশন দেন নাই, কোনো ট্যাগস ইউজ করেন নাই। তো এখন আমরা আগে ডেসক্রিপশন একটা লিখি, দেখি তারপরে বাড়ে নাকি। তো ডেসক্রিপশনে সাপোজ লিখলাম যে এই জিনিসটাই, ওইখানে না থাকলেও লিখে দিতে পারবা। মানে আপনার আছে এটাই 43%, অপটিমাইজেশন, বুঝতে পারছেন? যেখানে এখন যেটা আপনি ফিল এটাকে আপ, হ্যাঁ বাড়ায় যেখানে, অপটিমাইজ করতে হ্যাঁ হবে। যেখানে যা আছে, মানে যেখানে যে মিসিং আছে আপনি এটা ফিল আপ করে দিতেছেন, এটাই অপটিমাইজেশন। তো আপনার এটা তো বাড়াতে হবে, হ্যাঁ যেহেতু হ্যাঁ 43 আছে হ্যাঁ। এটা বাড়াতে হবে। আর কিভাবে বাড়াবেন? আপনি কিছু ডেসক্রিপশনে যেহেতু ফাঁকা আছে, আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, আপনি ট্যাগ লিখতে পারেন। এই যে এখানে যদি আপনার থাম্বনেইল বা প্লেলিস্ট না থাকতো, তাহলে আপনার থাম্বনেইল আর প্লেলিস্ট বানাইতে পারেন। সো সবার আগে যদি আমরা ট্যাগস লিখতে চাই, যেহেতু ইয়ে আছে, আমি ট্যাগস এ মেইন কিওয়ার্ডটা নিব। মেইন কিওয়ার্ড সাপোজ এটা নিলাম। এখানে দেখেন একটা জিনিস আছে ট্যাগ ফাইন্ডার। তো ট্যাগ ফাইন্ডারে যে আমি হচ্ছে এখানে মেইন কিওয়ার্ডটা লিখলাম, আমি 5টা ভিডিও অ্যানালাইজ করব। বাহ, ফার্স্টেই এসছে প্লেইং পাবজি ইজ হারাম। সো এটা দিব না অবভিয়াসলি। আপনি মনে করেন প্লেইং পাবজি মোবাইল দিলেন, তারপরে প্লেইং পাবজি উইদাউট ডাউনলোড যদি এখানে নাই, পিসিতেও দিয়ে দাও এটা। প্লেইং, পিসিটা আলাদা, পিসিটা দিয়েন না, পিসিটা আলাদা। আচ্ছা। সো এখানে যেহেতু আপনি দেখছেন যে আপনার চয়েস মতো কোনো ট্যাগ আসছে না, সেহেতু আপনি আরেকটু স্পেসিফাইড হতে পারেন। এখানে আপনি আপনার পুরো টাইটেলটা নিয়ে দিতে পারেন। সো এখান থেকে যদি আপনি পুরো টাইটেলটা নিয়ে দেন, তাহলে মনে করেন আপনার এই কিওয়ার্ডস গুলো বেশি আসার চান্স থাকে। এই দেখেন, এই যে জয়নিং র্যান্ডম গার্ল স্কোয়াড লাইক আ বট, এটা তো হবে না। দেন ওইটাই দেন, ওইটাই দেন, ওইটাই দেন। বট না যদিও আপনি, আচ্ছা যাই হোক, ক্যারিমিনাতি না। চাহিদা আচ্ছা, সব এই যে র্যান্ডম উল্টা পাল্টা প্লেয়ার পাবজি, তারপরে হচ্ছে ওটাও দিয়ে দেন, র্যান্ডম প্লেয়ারটাও দিয়ে দেন। দিতে পারেন, এই যে পাবজি লাইভ দিতে পারেন। তারপরে র্যান্ডম এর জায়গায় রandom লিখছে। এই যে চ্যালেঞ্জ উইথ পাবজি প্লেয়ার্স, কম্পিটিটিভ প্লেয়ার্স। হ্যাঁ, কম্পিটিটিভটা দিয়ে দেন।
দিয়েছি, এই যে দিয়েছি। সো আপনি এইভাবে আপনার ইচ্ছা মতো প্লেইং পাবজি উইথ মাই এক্স গার্লফ্রেন্ড, এই যে কতটা জয়নিং, দেওয়া যায়? এখানে দেখেন আপনার ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 500, ও আপনার আচ্ছা, 210টা 500টা। হয়েছে। তো আপনার ম্যাক্সিমাম 500টা ওয়ার্ড না তো লেটার লিমিট। ভাইয়া কেউ একজনের মেবি মিউট করা। আপনারা এই যে পাবজি গার্ল, যেহেতু একটা মেয়ে আছে, আপনি এটা দিতে পারেন, জয়নিং র্যান্ডম স্কোয়াড দিতে পারেন, তারপরে পাবজি মোবাইল লাইভ রুম দিতে পারেন, এইভাবে আপনি ভরাতে পারেন। তো আমি ক্লটা দিয়ে দেন আপু। আমি বুঝি না, তো আমি জাস্ট দিয়ে যাচ্ছি, আমি পাবজি সম্পর্কে আইডিয়া কম। আচ্ছা, এই যে লাইভ স্ট্রিম কাস্টম রুম দিতে পারেন, এভাবে আপনি দিয়ে দিলেন। এখন আপনি দেখেন আপনার ফার্স্টে যেটা ছিল 43%, এখন আপনি অ্যানালাইজ করবেন, দেখেন এটা 69 হয়ে গেল। তার মানে আপনি এগুলো ইউজ করার পরে আপনার সাথে রেলেভেন্ট ট্যাগস গুলো যখন পাচ্ছ তখন এটা বাড়াই দিল। এখন আপনি ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে আপনার একটা জিনিস অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে হ্যাশট্যাগস। হুম, তো হ্যাশট্যাগটা আপনি অনেক ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগ এর জন্য আপনি এখানে হ্যাশট্যাগ ফাইন্ডারে যাবেন, যে আপনি আপনার ওই জিনিসটাই আবার লিখবেন, ওই যে ফার্স্টের বার আপনি যে কিওয়ার্ডটা লিখছেন বা টাইটেলটা লিখছিলেন। এখন আপনি যখন গো দিবেন তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি এই অ্যাপটাই আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগস খুঁজে দেবে। যে ফার্স্টে সাপোজ এইটা দিলেন, আচ্ছা এটা সবসময় কেন যেন একটা ক্লিক করলে আরেকটা আসে। আচ্ছা এটা দিলেন, তারপরে হচ্ছে আপনি পাবজি মোবাইল দিলেন, পাবজি নিউ ট্রেন্ড র্যান্ডম গেম প্লে, আপনার ইচ্ছা মতো আপনি সাপোজ পাবজি মোবাইল আপু ইন্ডিয়ান ভাইরালটাও দিয়ে দেন। ভাইরাল ট্রেন্ডিং, এই ভাইরাল ট্রেন্ডিং ওয়ার্ড গুলো না মানে র্যান্ডমলি অনেক জায়গাতেই দেয়া যায়, মানে প্রবলেম হয় না। সো র্যান্ডম গেম প্লে সাপোজ, সো এই পাবজি ট্রোলিং, এটা দেওয়ার পরে দেখা গেল আপনার যেটা 69 ছিল আবার অ্যানালাইজ করবেন, দেখেন এটা 76 হয়ে গেল। সো আরেকটু বাড়লো। তারপরে হচ্ছে আপনি আরো কিছু এখানে বাড়াতে পারেন, যেমন আপনি আগে ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনে আপনি যত কিছু লিখবেন তত আপনার আহ, ইয়া বাড়বে, অপটিমাইজেশন বাড়বে। একটা জিনিস দিলে অপটিমাইজেশন বাড়ে, সেটা হচ্ছে আপনার লিংক দিতে হবে। সাপোজ আপনি এখানে জাস্ট ইউটিউবের উপর কাজ করছেন, সোশ্যাল তো আপনি মিডিয়া যদি লিঙ্ক। এখানে একটা সোশ্যাল মিডিয়া, সাপোজ আপনি একটা সাপোজ facebook.com, সাপোজ আমারটাই আহ, দিলাম। আচ্ছা আমি এখানে আচ্ছা, ওইটা কি তোমার যে ইউটিউবটা করছো সেই ইউটিউবের আহ মানে যদি ফেসবুক পেজ থাকে তাহলে ওইটা লিংক করে দেওয়া এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমার এই আমার যে পেজটা লিংক করে দেয়, এটা দিও না। মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখন তো করতেছি না ভাই, এটা আমি জাস্ট এটা দেখাচ্ছি। জাস্ট ডেমো চলতেছে। ওকে ওকে। চিন্তা করেন না আমি আপনার লিংক করে দিচ্ছি না। সাপোজ ফেসবুকের না ফ্রি লিংক, করে নিলাম একটা। আচ্ছা আপনার ফেসবুকের লিংক বলেন। ভাইয়া গোকুল লিখলেই আসবে, সেম নেম। মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা সমস্যা নেই। জাহিদ ভাই, জি ভাই। কাছে কিন্তু অনেক রিসোর্স আছে, বুঝতে পারছেন? একটু ইউজ করে ট্রাই করেন 6 মাস, পরেরটা পরে ভাই এটাই তো দেখবেন। দেখতেছি। ফেসবুক লিংকটা দিলাম ভাই, আপনার কিছু লিংক আছে ইনস্টা টুইটার? অবশ্যই অবশ্যই আছে, আছে না? আছে ভাই, ওগুলো তো এখনো লগ ইন করি নাই। তাড়াতাড়ি লগ ইন করে দেন, দেখি আমরা। আচ্ছা এটাতে অপটিমাইজ হলে কত পার্সেন্ট আছে দেখি এখন। আচ্ছা, তো আপনার এটা 76 ছিল, এখন আমি ফেসবুক লিংকটা দেওয়ার পরে দেখেন 83 হয়ে গেল। এরপর আপনি যদি ইনস্টা তারপরে দেন তাহলে আরো বাড়বে আর কি, ইনস্টা টুইটার এইভাবে দিয়ে আরো বাড়বে। এখন আপনার এটা নিজে ট্রায়াল এন্ড এরর করে করে বুঝতে হবে, যে একটু করে করে দেখতে হবে। আবার অনেক সময় হয় কি আপনার 83 আছে, আপনি কয়েকটা হ্যাশট্যাগ আর কয়েকটা ট্যাগ এমন দিলেন যেটা এটা সেটা যাচ্ছে না, 83 থেকে দেখবেন হঠাৎ করে 38 হয়ে গেছে। হ্যাঁ তো আপনার করে করে দেখতে হবে, একটা বুঝছি। করে স্টেপ একদম নেবেন, টাইমা একটু যাবে। করে বাড়াবেন, একটা করে স্টেপ।
ফার্স্টের দিন যেদিন আমি আর মিনার ভাই ট্রাই করছিলাম, আমি কি জানি একটা লিখছিলাম, একেবারে মনে করেন 50 কমে গেছে। একদম আমি বললাম ভাই ধাক্কাতে, এটা কি হলো, এক ধাক্কাতে কমে গেছে। মানে এক ধাক্কায় কমে গেছে। তারপরে আবার মানে এভাবে করে 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 দেখতে হবে যে আপনার স্যুট কি করে। বেসিক্যালি এই কয়েকটা জিনিস দিলে ইউজুয়ালি বাড়ে। এখন বাকিটা আপনার ডেসক্রিপশন উপর যে লেখা কিন্তু আপনি। একটু হালকা ডেসক্রিপশন লেখেন। ওই এই আচ্ছা আমি বলি শোনেন, সোশ্যাল মিডিয়া লিংক গুলো হবে সবার নিচে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এর আগে হ্যাঁ, হবে সবার ডেসক্রিপশন, লিঙ্ক। আগে ডেসক্রিপশন হবে, টাইটেল হবে, ফার্স্ট হবে টাইটেল, মেইন কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল হবে, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক, তারপরে হচ্ছে ট্যাগ। বুঝতে পারছেন? আর সবার লাস্টে হ্যাশট্যাগ। হ্যাঁ, এর সিকোয়েন্স। আচ্ছা আচ্ছা আমি 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 কি ডিসক্রিপশন পাঠাবো? অবশ্যই পাঠিয়ে ফেলেন। হ্যাঁ, তাহলে পাঠায় নেন। আরো আপনি ভালো, আমাকে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ না, এই চ্যাটেই পাঠিয়ে দে, অথবা এই চ্যাটে পাঠিয়ে দেন, এই এই চ্যাট চ্যাটেই থেকে আমি পাঠিয়ে দে, কপি করে নিই। সমস্যা নাই। হ্যাঁ চ্যাটে কপি করে নিয়ে নে। আচ্ছা, এই জিনিসটা কি অনেক কঠিন লাগতেছে বলেন তো? অনেক কঠিন জিনিস? না এখন এখন কি কি ভাইয়া সব কাজ শেষে আপলোডস দিলে তখন ওইটা হবে, কাজ হবে? শোনেন, আপনি না চ্যানেলে যাবেন, যে আপনার ভিডিওতে এখান আপনি থেকে অপটিমাইজ করতেছেন ওই ভিডিও ডেসক্রিপশনে এগুলো বসাই দিতে হবে, আর কিছুই না, শেষ। মানে মানে জাস্ট কপি পেস্ট করতে হবে? কপি পেস্ট করতে হবে, এখান থেকে আমরা হ্যাঁ, এটা সাজেশন নিয়ে নিই, ম্যানুয়ালি কপি পেস্ট করতে হবে, এখান এখান থেকে থেকে আমরা বসানো সাজেশন না। নিয়ে নিতেছি আমরা। মানে এগুলা হচ্ছে কারোর জন্য যদি করি তাহলে হচ্ছে তাকে দিয়ে দিতে হবে লাইক আমি বলি মাইক্রোসফট ওয়ার্ড বা টাইটেল কিছুতে। ডেসক্রিপশন দিবেন আর ট্যাগস দিবেন, আর কিছুই দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তো সে জাস্ট ম্যানুয়ালি বসায় হ্যাঁ, নিবে তার বসাই নিবে। পেজে। একটা ভিডিওর জন্য আপনি $5 চার্জ করতে পারবেন ইজিলি। আমার সকালের ব্যাচে একজনে অলরেডি 200 প্লাস আর্ন করে ফেলছে শুধু এই সফটওয়্যার দিয়ে, শুধু এই অপটিমাইজ করে। ইউটিউব অপটিমাইজ করে। হ্যাঁ, ওর কাজ হচ্ছে এইগুলো। আমি দুইজনকে দিছিলাম, বিশ্বাস করেন, আমি দুইজনকে দিছিলাম, আয়েশাকে দিছিলাম আর জুনায়েদ আলীকে দিছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ দুইজনে কিন্তু এটা দিয়ে কাজ করতে পারছে, মানে সক্ষম। কি আয়েশা? আপু দিয়েছি, এই মেসেজই চেক করেন তাহলেই হবে, চ্যাটটা কিন্তু এখানে। আমি তাদের প্রতি থ্যাঙ্কফুল এই কারণে, কারণ তারা নিজেরা চেষ্টা করে পুরোটা অ্যাচিভ করে নিছে। বুঝতে পারছেন? এটার জন্য কি ওরা গিগ বানাইছে না? এটা মানে ব্লগ টু ভিডিওর মাধ্যমে আসছে না আয়শা আপনার? আপু শুধু হ্যাঁ, ওই সেক্টর SEO র 7। মাধ্যমে। ও আচ্ছা, এসইও এর আপু মাধ্যমে আসছে, বুঝতে পারছি। আপু ওই সেক্টর 7 এর পরে একটা ই স্পোর্টস লাগাই দেন শুধু। ফেসবুক। ই আচ্ছা ই ই আমি আপু ই ই একটা ই থাকবে, কোথায়? স্পোর্টস এর আগে একটা ই থাকবে। হুম, ঠিক আচ্ছা, আছে। তারপর আমি আপনার জন্য র্যান্ডম একটা টুইটার লিংক নিলাম। আপনি দরকার পড়লে ইয়া করেন না, সাপোজ এই টুইটারের লিংকটা আমি নিয়ে জাস্ট দেখানোর জন্য যে আমি হচ্ছে আপনার ইয়াটা দিলাম, ট্যাগটা, ওই যে কি বলে ডেসক্রিপশনে একটু কিছু লিখলাম। এখন দেখেন এটা 83 থেকে 96 হয়ে গেল। এখন যদি আমি এখানে টুইটারের লিংকটা দিই, সাপোজ এটা র্যান্ডম টুইটারের লিংক দিচ্ছি কিন্তু, তাহলে তারপর দেখবেন আপনি, আচ্ছা বাড়তেছেন না, তার মানে আপনার আরো কিছু ডিটেলস লাগবে। তো আপনি এইভাবে ইনস্টাগ্রামে ডিটেলস দিতে পারেন, ইয়া বাড়াইতে পারেন, মানে আপনার ডেসক্রিপশন একটু বড় করতে পারেন। আচ্ছা দেখেন তো আর এইভাবে কি করে 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 আপনার আর টার্গেট কোনো কিছু হচ্ছে সাজেস্ট করছে, দেখেন 96 তো, থেকে। সাজেস্ট করছে, দেখি রিকমেন্ডেশন কি ছিল। এই যে আপনার টাইটেলটা একটু বড় করতে পারেন, হ্যাঁ ইচ্ছেতে বেশি টাইটেল, যেমন আপনার না, দেওয়া টাইটেল যাবে। এই যে প্লেইং পাবজি উইথ র্যান্ডম। সো আপনি এখানে আরো কিছু লিখতে পারেন। এখানে বলতেছে আচ্ছা দেখেন যে দেখেন, এখানে আপনার 2020 হচ্ছে আচ্ছা লেখেন তো, লাস্টে একটু অ্যাড করে দেন। লাস্টে 2020 লেখেন তো, 2020 লাস্টে 2020 লেখেন। একটু যান। এই যে 2020 দেওয়ার পর দেখেন আরো 2% বেড়ে গেল। বুঝতেছেন জাহিদ ভাই জি ভাই। এই কতটা ইফেক্টিভ? আপনার কত পার্সেন্ট ছিল আপনার ইয়া, কত পার্সেন্ট ছিল আর কত পার্সেন্ট আসছে, এখন 100% হবে। আর হ্যাঁ। দেখি আর রিকমেন্ডেশন আর কি বলছে।
ট্যাগ কিছু বাড়াই ফেলেন। তো আপনি আরো কিছু ট্যাক্স বাড়াইতে পারেন, যেমন আপনি মনে করেন পাবজি দেন, পাবজি নিউট্রিয়েন্ট ফার্স্ট পাবজি দেন, ওই যে পাবজি মোবাইল দেন, পাবজি দেন, হ্যাঁ পাবজি মোবাইল। মোবাইল ইন্ডিয়া দেন, সমস্যা নাই। আচ্ছা সরি, এখানে হ্যাশট্যাগস এর জায়গায় যাবে ট্যাগ ফাইন্ডার চলে গেছে। সমস্যা কি? এবার 2020 সহকারে নেন। হ্যাঁ, আহ, ট্রাই টু অপটিমাইজ 100% প্লাস। এই যে এইবার এখানে আপনি হচ্ছে পাবজি মোবাইল নুব র্যাঙ্ক স্কাউট দেন আর মর্টাল গেমিং দেন, সমস্যা নেই। মর্টাল গেমিং স্কাউট, আমি এগুলো একটা টার্মেরও মানে জানি না, সো আমি র্যান্ডমলি দিয়ে এগুলো দিচ্ছি। বড় বড় ফেমাস প্লেয়ারের নাম আসলে। ঠিক আছে তাহলে আচ্ছা ঘুমা, দুইজনে ঘুমা। ট্যাগের মধ্যে অডম্যান লেখেন, অডম্যান গেমস। আচ্ছা লে, তোরা একটু Oddman। পার্সোনাল আলাপ কর। স্পেস দিন। আরে হট, ওই হ্যাঁ, টেনশনে Oddman পড়ে games। গেছে, টেনশন ওকে, লেগে এবার থাম। থেকে অ্যানালাইসিস করি। ওকে 100% হয়ে 100% গিয়েছে। এনাফ 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 এনাফ। এখন আর কি সাজেস্ট করছে দেখি তো। You're just about there. Make sure you put all your call to actions. Ask your viewer to subscribe to your channel. হ্যাঁ, ওই যে নিচে আপনি লেখা এখানে কোথাও প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। বলে আপনি ফলো মি বলেছেন, তো এখানে যদি আপনি এখন বলেন যে সাবস্ক্রাইব চ্যানেল, তাহলে হয়তো দেখা যাবে আরেকটু ওই যে এই দেখেন আরেকটু এনাফ বেড়ে এনাফ এনাফ, এটা এই জাহিদ ভাই, আপনার ফার্স্ট অপটিমাইজেশন, ঠিক আছে, এটা জি নিয়ে ভাই। নেন, এটা আপনি আপলোড দিয়ে দেন, আপডেট করে দেন, এখনই আপডেট করে দেন। জাস্ট এই যে এইটুকু বাদ যাবে বিকজ সুইটার আপনার না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আবার অপটিমাইজেশন কমে যাবে। হ্যাঁ কমবে না, বিকজ বাড়েও নাই। এই দেখেন ওইটা করার পর বাড়ে নাই, সো কমবে না। ও মানে আচ্ছা ভাই আচ্ছা যে আচ্ছা, কোনো লিংক দিতে হবে আসলে ওই সোশ্যাল মিডিয়া লিংক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সবাই কি প্রসেসটা কি দেখছেন? কত পার্সেন্ট কত পার্সেন্ট আসছে বলেন তো? হ্যাঁ, বা 43 থেকে একদম 100 ওমে আপনি কি 106। এটা জাহিদ ভাই আমারে ঘন্টার মধ্যে $5 rank দেন, করবে। আমি আপনার এই কাজটা পাঠিয়ে দিচ্ছি। পে করেন তাড়াতাড়ি পে করেন। আহ আর আমি যে আপু আপনি যে জিনিস আমারে দেখায় দিছেন, এখন তো কত ডলারের যে কাজ হবে এটাতে। আচ্ছা, আমি যে সফটওয়্যারটা দিলাম আমার কি হবে বলেন? ভাই আপনার গিফট কিন্তু অলরেডি চলে গেছে। থ্যাংক ইউ। কে সবাই এই যে দেখেন এখন জাহিদ ভাই একটা শাড়ি পাঠিয়ে দেন, আমি হচ্ছে এইসব হ্যাঁ, আয়শারও একটা অফিসে গিফট দিয়ে পাঠিয়ে দিই। দিও জাহিদ। আমি এবার বগুড়া হ্যাঁ গেলে ভাই, দেখা করব, সমস্যা নেই। মেসেঞ্জারে অ্যাড্রেস পাঠিয়ে দিবনি, শাড়ি পার্সেল করে দিন। আমি ভাবলাম যে দেখা করে $5 গিফট করব। $5 শাড়ি পাঠাই দিও তাহলে। আচ্ছা, মজার ব্যাপার দেখেন, টাকার থেকে কিন্তু ডলার শুনতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। 500 যদি বলে যে 500 টাকা, না শুনতে ভালো লাগে না। $5 শুনতে খুব ভালো লাগে কিন্তু দেখেন, 500 টাকা আর ওখানে কিন্তু 350 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাই না? এটা ঠিক। কোনটা বেশি ভালো লাগে, ডলার শুনতে নাকি টাকা শুনতে? আরে আলু ভর্তার ম্যাশ পটেটো টাইপ আর কি, আলু বুঝছেন? ভর্তার mashed potato, ঠিক বলছেন। আচ্ছা, আমার তো ভাই সবচেয়ে আমি জীবনে সর্বপ্রথম মানে বোকা হয়ে গিয়েছিলাম হলো একটা খাইতে গিয়ে, ওদের কি বলে ফ্রাইড চিকেন না কি আছে, না চিকেন না সরি, ওদের আলুর ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাই নাকি ওয়েজেস? না না চিকেন উইং আমি ভাবছিলাম যে মুরগির পা দিবে, পরে দেখে আলু ভাজা দিয়ে আসছে। না, চিকেন চিকেন উইংস উইংস তো আলু ভাজি দিবে আপু ওটা ভাইয়া। তো গার্নিশ হিসেবে দেয়, ওটা দেয় সাইড ডিশ হিসেবে, মানে গার্নিশ। মানে প্রথমে যেখানে খাইছি ওরা মানে ঠকাইছে, চিকেন উইং কই আলু ভাজি দিয়ে দিছে। না, এটা তো ঠিক তাও করে লম্বা না। ভাইয়া এটা তো হওয়ার কথা নয়, এটা আপনার জীবনে সাইড হওয়ার ডিশ কথা হিসাবে না। আলু ভাজি দিতে পারে, বাট উইং তো দিবেই সাথে। উইংস দিবে, 100% উইংস দিবে। ওটাই তো। পরে আমি জিজ্ঞেস করলাম কই কি এটা নতুন আসছে, আমি বলছি ও আচ্ছা। মদন বানাইছে। এটা আসলে এটা আপু অনেক আগে ক্লাস 7 এ থাকতে না 6 এ থাকতে। এই যে বাচ্চা কাচ্চা পেয়ে ধরায় দিছে, হ্যাঁ আলুরে মুরগি ভেবে খেয়ে নাও বাবা, সমস্যা নেই। এটা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, সবাইকে অপটিমাইজেশনটা বুঝতে পারছেন কিভাবে অপটিমাইজ করতে হয়? হ্যাঁ। কিভাবে অপটিমাইজ করতে হয় আপনি সে, ক্লিয়ার হইছেন?
ভাইয়া এখন হচ্ছে এই জিনিসগুলা কপি করে করে ও হচ্ছে ওই ভিডিওটাতে আপ করে দিবে হ্যাঁ না, হ্যাঁ, ভিডিওটাতে তাই তো? ডেসক্রিপশনে দিয়ে দেবে। এই যে যেমন এইখানে ভাইয়ার হচ্ছে টাইটেল তো ঠিকই আছে, ডেসক্রিপশন না, দেই টাইটেল নাই, বাড়বে, এখানে একটু টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ বাড়বে, করতে টাইটেল চেঞ্জ হবে, হবে, ট্যাক্স টাইটেল চেঞ্জ দিব, হবে, টাইটেল চেঞ্জ হবে। টাইটেলটার এখানে 2020 লাগবে। বাট ভাই এটা কেমন টাইটেল? ও যাই হোক না র্যান্ডম কেন, আমি বলি পাকিস্তানি মজার ব্যাপার শোনেন, আমি এবার একটা মজার ব্যাপার বলি। এখানে যে কিওয়ার্ড গুলি আছে না, এই হ্যাঁ কিওয়ার্ড সার্চিং, এই সার্চিং এর মাঝে মাঝে এটা আইসা পড়বে। যখন সার্চিং করবে, আমার যেহেতু 106% যেহেতু আমারটা আগে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, কিওয়ার্ড গুলা কোথায় দিবে? কিওয়ার্ড গুলা আর এই যে কোথায় আপনি দিবে? কিওয়ার্ড তো আপনি পাইছেনই, আপনি কিওয়ার্ড আছে না, এই যে প্লেইং পাবজি, এই যে এগুলা না না না, এগুলা কপি করে কোথায় দিবে? ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে। ডেসক্রিপশনেই সবকিছু কপি করে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিবে, হ্যাঁ, তাইলেই হবে। তাহলেই হবে। ইজি না? হ্যাশট্যাগ গুলাও দিয়ে দিবে ডেসক্রিপশনের সব পর আর সব কি। যাবে, এখানে যা যা এন্ট্রি হবে, মানে এই অ্যানালাইসিস রিপোর্টে যা যা এন্ট্রি হবে সবগুলো যাবে কোথায় যাবে? ডেসক্রিপশনে। আপনাদের কাজটা কি ডেসক্রিপশনে। ইজি হয়েছে নাকি অনেক হার্ড হয়েছে এবার বলেন, পার্সোনালি বলেন। ভাইয়া আমি তো ওই যখন আপলোড দেই না তখন তো ওই ট্যাগস চাইছিল, আমি তো কয়েকটা ট্যাগস দিছিলাম, ওগুলা দেখাচ্ছে না কেন? ওই ট্যাক্স ভাই, ওই ট্যাক্স না, বুঝতে পারছেন? আচ্ছা হিসাব আছে, প্রত্যেকটা জিনিসের অ্যালগোরিদম আছে। এটা কিন্তু এই টুলসটা কিন্তু ইউটিউব অপটিমাইজেশনের জন্য, অনলি শুধু ইউটিউবের জন্য, বুঝতে পারছেন? এখন যারা আপনারা ইউটিউব নিয়ে কাজ করতে চান, আপনাদের কাজটা অনেক ইজি হয়ে গেছে না? অনেকটা ইজি হয়েছে না? আপনাদের যে হ্যাঁ প্রেসার ভাইয়া, দিয়ে যে অনেক ইজি হয়েছে। আপনাদের প্রেসার দিয়ে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো যে খোলাইছি, আপনার কি এটা কি কাজ হবে না? কাজে লাগবে? আচ্ছা, অনেক আরেকটা কাজে লাগবে। কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ আপু। এই যে ইউটিউব চ্যানেলের যে টুইটার হয়, টুইটারে তো শুধু মানে ডেসক্রিপশন দেয়া যায়, ভিডিওরই তো দেয়া যাবে না, লিংক তাহলে দিবেন, ওইটাতে লিংক, কি করে, ইউআরএল লিংকটা দিবেন। দিয়ে রাখে? আপু শুধু লিংক অনলি তো দেয়া ইউআরএল, যায় ইউটিউবে। শুধু ইউআরএল দিবেন, ইউআরএল। আমি বলি আচ্ছা, ইউটিউবে যেটাই আপলোড হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে ইউআরএল চলে যাবে, এই ইউআরএল গুলি আবার আপলোড করে দেবে। আর আপনার হ্যাঁ। যে মেন পেজের, মানে যে হোম পেজের ইউআরএলটা আপনি এখানে দিয়ে রাখবেন, যেন আপনার পেজে যেন ঢুকতে পারে। জাহিদ ভাই, ক্লিয়ার হয়েছে না আপনার পেজের জন্য? আপনি এবার স্যাটিসফাইড? আপনার কাজ কিন্তু শেষ, এখন বাকি হ্যাঁ কাজ ভাইয়া, কিন্তু আপনার। এখন পারবো ভাইয়া, সমস্যা নাই। টুলস আপনার হাতে আছে, কন্টেন্ট আছে, অ্যাকাউন্ট আছে, বাকিটা বুঝে নেন। হ্যাপি এই টুলসটা পেয়ে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই টুলস হচ্ছে 72 ঘন্টার মধ্যে আপনার ইয়াটা র্যাঙ্ক করা শুরু করবে। 72 ঘন্টা অর্গানিক ওয়েতে। ক্লিয়ার সবাই? তার কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না, আচ্ছা, সবাই একটু স্ক্রিন আসেন তো, সবাই একটু আসেন। বলেন, সবার অনুভূতি বলেন। সারোয়ার ভাই, লেট করছেন কেন ভাই? সারোয়ার ভাই, ও, কথা শোনা যাচ্ছে না না? আজকে যে লেট হলো? মেইন, হ্যাঁ, মেইন প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি ঝামেলা করতেছে। ও আচ্ছা, আপনাদের এখানে তাহলে আর বাইরেও তো ইলেকট্রিসিটির কিছু কাজ প্রবলেমটা অনেক ছিল বেশি। ফ্যামিলি। আচ্ছা, আজকে কত জানি 44? হ্যাঁ, ক্লাস করতে করতে 2 বার গেছে আমার এখানে।
হুম ক্লাস করতে করতে দুবার ইলেকট্রিসিটি চলে গেছে, আপ ডাউন করছে। আচ্ছা রবিউল ভাইয়ের কি খবর? হেলোর ভাই আছেন নাকি? ছিল তো দেখছিলাম। রবিউল ভাই তো খেলা নিয়ে একটু ব্যস্ত ছিল, তাই তো বলেছিল। হয়ে গেছে ভাই? ফ্রি না হয়েছে? জাহিদ ভাই হ্যাঁ রুমের হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে মাস্ক দিয়েছি। পরে। মাস্কই খোলা হয় নাই ভাই, আসে বসে গেছি। আচ্ছা কারো কি অপটিমাইজেশন নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? সবাই আচ্ছা ভাই, ভাই, আজকের মধ্যে অপটিমাইজেশনটা কত পার্সেন্ট করা যায়? হ্যাঁ এটা কত পার্সেন্ট করা যায়? 200% পর্যন্ত করা যায়। তাহলে তো 200% করে ছাড়বো এক একটা। পারবেন না, দেখবেন যে করতে যাবেন যা যা লাগে সব দিয়ে দিবো। 100% করার পর দেখবেন এমন কিছু করলেন ধাপ করে ভাইয়া 50% এসে অনেক পড়বে। চেষ্টা করছি, মানে 110-এর উপরই তোলা যায় না। 120 করা যায়। আমি ম্যাক্সিমাম 110-এর, আমি অলমোস্ট 110-এর প্রায় তুলছি। 116 দেখছি আমি এ পর্যন্ত। এত লাগে না তো, 101% করতে পারলে না, বুঝতে পারছেন মানে কি? কারো যদি 100% অপটিমাইজ করা থাকে আপনি 1% আগে আছেন, মানে কি আপনার টাগে দেখাবে। বুঝতে পারছেন কাহিনীটা? ক্লিয়ার? ভাই এটা তো, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এটা তো আগে আমরা ইউটিউবে আপলোড দেব, তারপরে করবো, তাই না ভাইয়া? আপলোড দেওয়ার আগেই করতে পারবেন, সমস্যা নাই। আপনার আপনার কিওয়ার্ড আপনার মনে নাই, আপনি কোন টাইটেল দিবেন এটা কি আপনার জানা নাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর সবচেয়ে বেস্ট হয় কি আগে আপনি ইউটিউবে আপলোড দিয়ে নেন, তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন যে আপনার অপটিমাইজ স্কোর কত আছে, এখন আপনি কত করতে পারতেছেন, এটা মনে হয় সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, ইউআরএল ছাড়া তো কারেন্ট অপটিমাইজেশনটা কি দেখা যাবে, মনিটর করা যাবে? আপনার না, আগে আপনি আপলোড দিতে হবে, আপলোড দিয়ে আপনার হ্যাঁ ফার্স্ট আপনার অপশনটা দেখতে হবে হ্যাঁ, যে কোথায় আপলোড কি না প্রবলেম দিলে তো আছে। না ইউআরএলটা না না এটা পাচ্ছি হবে না। না। হ্যাঁ সেটাই। সবাই কি ক্লিয়ার এই ব্যাপারটা, মানে অপটিমাইজ কিভাবে করতে হয়? ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। থ্যাংক ইউ আয়েশা, আপনি খুব সুন্দর করে বুঝাইছেন, খুবই সুন্দর করে বুঝাইছেন। থ্যাংক ইউ ভাইয়া। এটা নিয়ে খুব ভালো রিসার্চ করছেন, গুড। কারণ এটা দিয়ে কিন্তু আপনি কিন্তু ফার্স্ট অর্ডারটা কিন্তু এটা দিয়েই পাইছেন, তাই না? হ্যাঁ ভাইয়া, বাট কপালটা তো খারাপ যে এমন এক পার্সনের কাছে পাইছি। না আলহামদুলিল্লাহ, বুঝছেন যা, এটা ভালো খারাপ নিয়ে থাকবে। আপনার $28 কাজ পাইছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। মানে তার এই অপটিমাইজেশন সে মনে করে যে একবারে তারে ফ্রি 3টার জায়গায় 5টা করে দিছি আরো চায়। And আচ্ছা ওইটা পায় নাই জন্যই আমার মানে রিভিউ যেটা দিছে সেটার কারণে আর নতুন কোনো কাজ পাচ্ছি না। না, ইন আদার সেন্স কিন্তু সে খাটাইছে বলে আপনি হচ্ছেন ভালোভাবে রিসার্চ করতে পারছেন, এন্ড ইউ নো ইন এন্ড আউট, তো এটা ভালো হয়েছে। অল অফ দ্যাট ম্যাটার্স ভাইয়া, মানে সেটা ঠিক আছে, বাট why won't you pay someone what they deserve? Yeah, in other sense you were correct, মানে but if you work it's fine। যে আমি যখন তার জন্য 3টা করছি আমি তো তখনই রিসার্চ করে নিছি যে কিভাবে করতে হয়। আমি মিনার ভাইকে বলছি যে ভাইয়ের সাথে যখন কাজ করতেছিলাম আমার 100 কি আমার 86-87-র উপর উঠতেছিল না। তো ভাইয়া বলছে আপনি চেষ্টা করতে থাকেন, না পাইলে আমি রাতে দেখতেছি। ভাইয়া বেবি আমাকে ওইটা দিয়ে ভাইয়ের কোথাও যাওয়া ছিল যে ভাইয়া বলছে রাতে এসে দেখ। রাতে আমি ভাইকে টেক্সট করে বলছে ভাই আমার 100-র উপরে উঠে গেছে। হ্যাঁ, তো রাত তখন কয়টা বাজে? ফার্স্টের তখন মনে হয় অর্ডারেই তো মনে আই হয় ডিড দ্যাট, 12:30 বাট দিকে মনে হয় সেকেন্ড লগ অর্ডারে সে দিচ্ছিলাম। যে জিনিসগুলো ফ্রি নিছে, he did not pay me for that and he said that he will and he didn't. তো ওই জিনিসটার that's জন্য the I'm sad gonna hold part. him accountable no matter what. আচ্ছা যাই হোক, পুরনো সেই স্মৃতির কথা আর আমরা নাই মনে করি। ওকে আচ্ছা, আজকে আপনারা সবাই একটা করে গিগ খুলে ফেলবেন। কিসের গিগ খুলবেন আপনারা? ইউটিউব YouTube অপটিমাইজেশন। optimization. কখনো কিন্তু আপনি Yes. ভিউয়ার আর হইতাছে হলো আপনার এই যে সাবস্ক্রাইবারের দায়িত্ব নেবেন না। এটা বলবেন যে আমি তোমাকে হ্যাঁ এই ভিডিওটাকে অপটিমাইজ করে দেবো, এটা ম্যানুয়ালি অর্গানিক ভাবে এটা হ্যাঁ বাড়তে থাকবে, এইভাবে বলবেন। বেশি কিছু হ্যাঁ। বলবেন না, এর বাইরে কিচ্ছু আর বলবেন না। আর সে যদি কোনো প্রুফ চায়, লাইক
কত পার্সেন্ট হ্যাঁ অপটিমাইজ ফার্স্টে দেখাবেন করতেছে তোমার তো? ইউটিউবে পার্সেন্টেজ আছে তো আমি তোমাকে এটা 100 প্লাস 100 করে দেবো মিনিমাম। হ্যাঁ 100 এর তো উপরে মানে যা হবে এটা তোমার বোনাস। আমার যে এখানে অ্যানালাইজিং যে স্কোরটা আসবে ওইটাই দেখাবেন, সেটাই তাকে ওইটাই দিবেন। শোনেন ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালটা দিব, ফার্স্টে সেকেন্ডটা দিব। আমি বলি ফার্স্টে কাজ শুরু করার আগে কি করবেন, তার ডেসক্রিপশনের আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সে হুম যদি বলে যে তুমি কি চেঞ্জ করছো, হুম কথাটা আয়শা আপনাকে এই কোশ্চেনের সম্মুখীন হইতেছে না? হ্যাঁ ভাই, আমি তাকে একটা রিপোর্ট বানিয়ে দিয়েছিলাম যে ফার্স্টে তার পার ডে ভিউ কত ছিল, আমার অপটিমাইজেশনে 24 ঘন্টা পর তার ভিউ কিভাবে 7 থেকে 25 হয়ে গেছে একদিনে, এন্ড তার আগে ডেসক্রিপশন কি ছিল, পরে ডেসক্রিপশন কি হয়েছে, আগে অপটিমাইজেশনে জাস্ট পার্সেন্টেজ টুকু স্ক্রিনশট নিচ্ছি। পুরা সফটওয়্যারের স্ক্রিনশট আপনি কাস্টমারকে দেখাবেন না যে আপনি কি ইউজ করে এটা অপটিমাইজ করতে। কখনো হ্যাঁ, কাস্টমারকে দেখাবেন না আপনি কোন সফটওয়্যার বা কোন টুলস দিয়ে কাজ করতেছেন, কখনো জাস্ট ওই অ্যানালাইজিং পার্টটুক জাস্ট হ্যাঁ, নিলেই জাস্ট হয়। ওই পার্সেন্টেজ টুকু স্ক্রিনশট। হ্যাঁ সবাই কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ জি ভাইয়া। আর কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? এনিওয়ান? এবার সবাই একটা প্র্যাকটিস করেন। হ্যালো জাহিদ ভাই, এটা কি দিছেন আপনি? জাহিদ ভাই এটা কি দিছেন? হ্যালো জাহিদ ভাই, কি দিছেন আপনি? হ্যালো, এটা কিসের ড্রাইভ লিঙ্ক? হ্যালো জাহিদ ভাই। আচ্ছা ভাই আমার মনে হয় ওই যে সারোয়ার ভাইয়া ইয়াটা চাচ্ছিল, সফটওয়্যারের লিংকটা, ও জাহিদ ভাইয়া আচ্ছা মনে আচ্ছা হয় আচ্ছা ওইটাই আচ্ছা, দিছে। ঠিক আছে। এই টুলস গুলো কাউকে দিয়েন না, বুঝতে পারছেন? রিকোয়েস্ট, আপনার যে টুলস গুলি দিছি না আমি, কাউকে দিবেন না, কারণ আপনাদের কম্পিটিটর পারবে, আমার সমস্যা নাই, আপনার দেন। এটার বাংলা টিউটোরিয়ালই নাই কোনটা? এটার। যাই হোক, আপনি দেখছেন তো, বুঝতে পারছেন তো? আমি পরে জয়েন করছি তো, তা আগে দেখছি, আগে ওই যে কয়েকটা টিউটোরিয়াল দেখছিলাম ইংলিশে। সমস্যা নাই, আজকে আবার রেকর্ডিং দেখে নিই। আচ্ছা আয়শা আপনার তো ডান। দিনা আপু আপনি আছেন? দিনা আপু, হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি একটা যে কোনো একটা ভিডিও অপটিমাইজ করেন, যে কেন আপনার প্র্যাকটিস, সবাই প্র্যাকটিস করেন। দিন আপ ওই ভাবিরটা করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার যে ভাবি বলছে ওটা করেন। হ্যাঁ, এগুলো কেটে দেন। ভাবির থেকে ভাবিকে ডাক দিয়ে বলো টাকা দিতে, তারপর করো। শোনেন শোনেন, আমি একটা কথা বলি, কাউকে ফ্রি সার্ভিস দেবেন না, তাহলে আপনার কাজের ভ্যালু থাকবে না, আমি আগে বলে দিলাম। ভাইয়া এটা যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে আপু এটা কিন্তু একটা ভালো লেসন, যে ডিসকাউন্ট দিলে দিবেন যে আচ্ছা আমি এমনিতে এত চার্জ করি, আমাকে এত দাও, বাট এত ফ্রি দাও, দিবেন না। ফ্রি দিবেন না, কখনো ফ্রি দিবেন না, আপনার কাজের ভ্যালু থাকবে না, আপনি ডিসকাউন্ট দেন। আমার বাইরকে আমি কিন্তু দিই, ছাড় দেই কিন্তু, বুঝতে পারছেন? সত্যি কথা যেটা। আচ্ছা, যে কোনো একটা ভিডিও নিয়ে করব না? হ্যাঁ, বিশেষ করে আমি কিন্তু আমার বাইরকে কিন্তু ছাড় দেই কিন্তু। তুমি এত ডলার, ঠিক আছে, তুমি আমাকে এত ডলার দিও, তাহলেই হবে। আচ্ছা, নতুনটা দিয়েই দেই। বা আপনি দেখছেন তাহলে, আপনি দেখেন তাহলে তার ভিডিওগুলো। এটা অপটিমাইজে যাব না? হ্যাঁ, ইউআরএলটা দেন। আচ্ছা, এবার টাইটেলটা নেন, ওখানে মেইন কিওয়ার্ডটা কি দেখেন তো, ভিডিওটাতে যান, ভিডিওতে তো যান, আবার যান। এখানে মেইন কিওয়ার্ডটা হচ্ছে ওই যে একবার ওইটা চিকেন, হ্যাঁ চিকেন স্যান্ডউইচ এই যে হচ্ছে হাউ আপনার, টু মেক চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ হচ্ছে মেইন কিওয়ার্ড। এগুলো আমার কাছে বাই হাতে খেয়ে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো বানানো টোটালি বাই হাত। গতকালকে ফ্রেন্ড আমাকে খাওয়ালো খুসখুস, খাওয়ালো অ্যারাবিয়ান ফুড। কুসকুস ওই যে রুটির মতো যেটা, না সেটা? না না, রুটি না, এটা আপনার বিফ দিয়ে করে, আর একটা বিফ, তারপর হচ্ছে আপনার বিন, তারপর হচ্ছে ভেজিটেবল, আর এটা খুবই লাইট খাবার, একটা লাইট খাবার বলতে কি মানে লো স্পাইস, নো স্পাইস, এক কথায় নো স্পাইসি ফুড এটা।
এখন অ্যানালাইসিস করো তো আগে, দেখো কত আছে ওনার। 25%। হ্যাঁ 25%। ডেসক্রিপশনটা দেখি। হ্যাঁ তো ডেসক্রিপশন আপনি নিয়ে হচ্ছে আসেন। ভিডিও প্লে লিস্টে আছে নাকি, ওই চেক লিস্টের ওই দুইটাতে টিক দেন, দেখেন বেড়ে যাবে। স্যার একটা হেল্প দরকার ছিল। না ওনার প্লে লিস্টে নাই এটা। ওই ডেসক্রিপশন ওই এটা সিমোর, হ্যাঁ সিমোরে যান। হ্যাঁ এখান থেকে নিয়ে নেন অতটুকু, ওই যে হ্যাঁ স্যান্ডউইচ থেকে শুরু করে কপি করেন। হ্যাঁ হ্যাঁ এখান থেকে কপি করেন। হ্যাঁ ফুল ক্যারট হাফ কাপ। ওর ইয়েটা মনে হয় দেয় নাই, ফেসবুকের লিংকটা এখানে দেয় নাই। না তার তো পেজ নাই কোনো মনে হয়। আছে ফেসবুক পেজ আছে তো, মানে এই ওটাতে এই পাশ এটা স্ক্রল আপ করো, উপরে ডেসক্রিপশনে যাও। এবার দেখেন সাজেস্ট, উপরে যান। আর 35%। আচ্ছা ওই যে দুইটা চেক লিস্টে দুইটা ক্লিক করে ফেলেন, দুইটা ক্লিক করেন, চেক লিস্টে দুইটা ক্লিক করেন। হ্যাঁ অ্যানালাইজ 45, তার ভান্ডারে 45% আছে, এটাকে আপনি 100% করেন। ভাই ওনার প্লেলিস্ট কি আছে? ধরে নিলাম প্লে লিস্ট আছে। এখন আর এখানে কোনো কাজ নাই। প্লেলিস্টটা দেখবো, প্লেলিস্ট নাই, তার প্লেলিস্ট নাই, সে প্লেলিস্ট করে নাই। আচ্ছা প্লেলিস্ট কি বানানো যায় হ্যাঁ আলাদা? হ্যাঁ বানানো যায়। এটা হচ্ছে যে অ্যাড প্লেলিস্ট করে, মানে আপনি যে যেমন একটা ফোল্ডার, মানে এই ফোল্ডারে এই ভিডিও থাকবে, এই ফোল্ডারে এই ভিডিও থাকবে, এটা হলো প্লেলিস্ট। মানে এটা কোত্থেকে করতে ওই হয়? যখন আপলোড দিবেন তখনই একটা অপশন পাবেন, ওই প্রথম স্টেপেই পাবেন এগুলো। মানে যখন এটা ভিডিও আপলোড করতে যাবে তখন আসবে হ্যাঁ ওটা? হ্যাঁ হ্যাঁ তখনই প্রথম স্টেপে এটা পাবে। এটা ওই লেভেলস এর মতো আর কি। প্লেলিস্টে জাস্ট ওই ইয়েটা দিয়ে দেয়, কি বলে, কিওয়ার্ডটা দেয় না না কি দেয়? ভিডিওস। আচ্ছা যেমন আমি বলি, আপনার ধরেন হইতেছে হলো প্লে লিস্টে আপনি দিলেন হলো সালাদ, ঠিক আছে, এই সালাদের মধ্যে সব সালাদ আইটেম। ধরেন হচ্ছে কারির মধ্যে সব কারি আইটেম, বিরিয়ানি দিল, বিরিয়ানির মধ্যে সব বিরিয়ানি আইটেম, এটাকে বলে প্লে লিস্ট। মানে সেগমেন্ট করে দেওয়া সেগমেন্ট করে দিছে। আচ্ছা ক্লিয়ার হইছেন আপনি? ক্লিয়ার, অল ক্লিয়ার? এটা ওকেই তো করতে হবে যখন দিবে। ওটা কি পরে করা যায় আবার? হ্যাঁ এটা পরে করতে পারবেন, নো টেনশন, উইল ডু 50। আচ্ছা এখন হচ্ছে ওই যে কিওয়ার্ড, এখন হচ্ছে এখন হ্যাশট্যাগ ফাইন্ডার। আয়শা আপনি তাকে সাপোর্ট করেন, তাকে আপনি গাইড করেন, দেখি আমি। এখানে তো ডেসক্রিপশন আছে, তারপরে নিচে যে হ্যাশট্যাগ দিতে হবে না? হ্যাঁ আপু হ্যাশট্যাগ কিছু বাড়ায় দিতে পারেন। হ্যাশট্যাগ ফাইন্ডার ইয়াটা দিয়ে দিব নাকি, যেটা টাইটেলটাই দিয়ে দিব? কিওয়ার্ডটা দিবেন আপু। এটা কি কয়টা রাখবো? ওই যে নাম্বার অফ ভিডিও টু অ্যানালাইজ। ঠিক আছে গো দেন। এখানে আসবে না?
ক্লিক করো। Hashtag used in videos in হ্যাঁ, chicken sandwiches, third one, first row, third one. একটাই অনেকবারও চলে আসছে তো। তারপরে আগে ট্যাক্স গুলো অ্যাড করো। দাঁড়াও দেখি 50-তে এসছে। ট্যাগ দাঁড়াও এটাতে পুরাটা দেই তাহলে অন্যরকম আসবে। এটাতে তো শুধু কিওয়ার্ডটা দিছি পরে। $69 আসছে। আচ্ছা ওর ওইটা তো ইয়াও আছে, কি ফেসবুক পেজ তো আছে। এটা কি রামিনেরটা চলে গেল কেমনে? ওই ভিডিও শেষ হয়ে গেছে মনে আপনার হয়। ভিডিও প্লেতে ছিল, আপনি পজ করেন নাই। আচ্ছা ওর ইয়াটা তো আছে, ফেসবুক পেজটা তো আছে কিন্তু এখন তো নিতে পারতেছে না। আচ্ছা ওইটা দিয়ে দিলে, ফেসবুক পেজ দিয়ে দিলে তখন আরেকটু বাড়বে তো না? ওইখানে যাও তো দেখি রেকমেন্ডেশনে কি কি আসছে। কোনটায়? এই যেটায় সফটওয়্যারটায় যাও। টাইটেল লঙ্গার। হ্যাঁ, please add more tags, make sure the first tag is your main keyword. নিচে যাও তো একটু। You are about them, make sure you put call to action description, please add the keyword to the description. ও তার ডেসক্রিপশনেই তো কিওয়ার্ডটা ইউজ করে নাই। আচ্ছা এটা দিলে আরো বেড়ে যাবে। ডেসক্রিপশনটাতে যাও তো। এই যে এখানে হ্যাশট্যাগ বাদ দিয়ে ফার্স্টের দিকে দিয়ে দিব। ফার্স্টের দিকে তো দেয়া আছে তো মনে হয়। ও চিকেন শুধু স্যান্ডউইচ দেয়া আছে।
ওই বাড়লো না তো। অনেক ট্রায়াল এন্ড এরর করতে করতে পারে। ডেসক্রিপশন লিঙ্ক গুলো দিয়ে পারবে, দেন। পেশেন্স রাখেন। এই যে এখানে আপনি আরো ট্যাগ দিতে বলতেছে, ডু মোর ট্যাগ। ডেসক্রিপশনে এই জিনিসটা লেখেন যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দেখেন একটু বেড়ে যাবে। ডেসক্রিপশন কিছু লিখতে হবে, মানে 2-3 লাইনে কিছু ওই যে লিখতে হবে। লিংকের জায়গায় আপনি লেখেন যে হচ্ছে ওই যে উপরে দেখেন লিংক লেখা আছে না, ওখানে লেখেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা হয়েছে NNEL কোরিলেশন বের করার মতো। CHANNEL EL আপু CH, হ্যাঁ এখন অ্যানালাইজ করা 75%। তারপরে ওই যে ওর ফেসবুক লিংকটা নিয়ে দিতে পারলে। আচ্ছা একটু আমি দেখতেছি। না, এই ভাবির ফেসবুকটায় ঢুকো, ফেসবুকের ওই ইটা দিয়ে দাও, ইউআরএলটা। ওটা তো পাইতেছি না আমি। আচ্ছা, দাঁড়াও। এই যে ফেসবুক। ভাবির তো কোনো ফেসবুক নাই as far as I can recall. এই যে এটাই তো এই তো ও আছে, হ্যাঁ এটার ইউআরএলটা দিয়ে দাও। হ্যাঁ, এইটা না এইটাতে তো, জাস্ট ঢুকে দিব নাকি ওইটা? না জাস্ট ফেসবুকের ইউআরএলটা, পেজের ইউআরএলটা, পেজের মেইন ইউআরএলটা আপু। এই যে উপরে দেখো, ইউআরএলটা নিয়ে নাও উপরে। হ্যাঁ এটাই, হ্যাঁ। কোনটা অন হয়ে গেল? কোনটা অন হয়ে গেলে আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি ডেসক্রিপশনের নিচে দিব? উপরে দিয়ে দিতে না, পারো, নিচে হবে ডেসক্রিপশনের নিচে হবে। হুম, 77% আসছে। আপু বাড়তেছে, একটা স্টেপ স্ল্যাপ করতেছেন আর বাড়তেছে না। হ্যাঁ, বাড়বে 100 করে বাস আপলোড দিবেন, 100 করে আপলোড দিয়ে ফেলবেন। আচ্ছা বুঝছি, আমি আর করতে পারবো না। এখনই হাল ছেড়ে দিলেন আপু। ঠিক আছে, পরে আমি করো না, এটা আরো বাকিগুলো আছে তো। অ্যানালাইজ করে তারপরে জিনিসপত্র নিয়ে নেই। সাইডের এগুলো অ্যাড করলে আর কি ট্যাগগুলো দেখবার হয়ে যাবে। মোর ট্যাগ, হ্যাঁ, আরো ট্যাগ অ্যাড করতে বলতেছে। there's still room to make the title longer. টাইটেলটা একটু বড় করে দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ আমরা বড় করতেছি, দাঁড়ান। টাইটেলটা দেখি কি আছে এখন বর্তমানে। চিকেন স্যান্ডউইচ রেসিপি, how to make chicken sandwich in a easy way, or in a easy way, এটা লেখেন in a easy way। ওই 2020 দিয়ে দেন। 2020, হ্যাঁ 2020 মারেন।
আর জায়গা হয় না তো। হবে 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 অনেক জায়গা আছে স্পেস দেন ওয়ের পর একটা স্পেস দেন ওকে এবার 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 অপটিমাইজ করে দেখেন ভালো না না তো। বাড়ানো না ওটাতে কাজ হয়নি না আচ্ছা ট্যাগ বাড়ান কিছু হ্যাঁ ট্যাগ আরো বাড়াই দিতেছি। হ্যাশট্যাগ দিছেন হ্যাশট্যাগ দেন নাই ট্যাগ কি হবে দিছি? হ্যাশট্যাগ হবে হ্যাশট্যাগ দিছি তো কোথায় নিচে এই যে এখানে। ওকে আচ্ছা এবার ট্যাগস বাড়ান এটা না উইথ ম্যায়োনিজ আসতেছে দুইবার চলে আসছে আমার। এটা না at home with mayonnaise recipe tasty spread শেষ 500টা হয়ে গেছে। 81 কতটা দেখেন এবার কি রিকমেন্ডেশন 81 করতেছে আসছে। এখন কি রিকমেন্ডেশন বাকি আছে দেখেন স্টিল রুম টু লঙ্গার ডেসক্রিপশন প্লিজ কিওয়ার্ড ডেসক্রিপশন আপনার ডেসক্রিপশনটা হয় নাই ডেসক্রিপশনে make sure the first tag is your main মেইন keyword কিওয়ার্ড ও ফার্স্ট ট্যাগটা মেইন কিওয়ার্ড ইউজ করতে হবে লাইক চিকেন Chicken স্যান্ডউইচ আর হাউ টু মেক চিকেন স্যান্ডউইচ হ্যাঁ। এরকম কিছু ডেসক্রিপশন এটা তো ডেসক্রিপশন বলছো না ডেসক্রিপশন বলছো না হ্যাঁ ডেসক্রিপশনে হ্যাঁ ডেসক্রিপশনে উপরেরটা ডেসক্রিপশনে হ্যাঁ ওটা নিয়ে দেই এখানে। নাইনটি 93 হয়ে যাবে দ্য ডেসক্রিপশন একটু ডেসক্রিপশনটা একটু লং করে সোশ্যাল দিলে মিডিয়া লাগবে হ্যাঁ সোশ্যাল Social মিডিয়া media তো তো দিছে একটা দিলামই। ফেসবুক আর আরো লাগবে ও ইনস্টা বা টুইটার যদি ইনস্টা দেয়া গেলে হবে ইনস্টা দেয়া গেলে মনে হয় 100% হয়ে ইনস্টা যাবে নাই মনে হয়। আচ্ছা আপনি নরমালি একটা ইনস্টা দাও তো দিয়ে দেখো তো আচ্ছা ইউটিউবের লিংকটাও তো দেয় নাই, ওইটা আবার কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে। ও দিছে তো এটা। আমি কয়টা মন এদিকে তো জানবো পার্সেন্ট 95% হইছে। অনেক হইছে। অনেক হয়েছে 100% করে দিবেন না তাকে গিফট করবেন না হ্যাঁ গিফট করবেন না 100% করে
আপনার ভাবিকে এখন মনে হয় জাস্ট টাইটেলটা লঙ্গার করলেই হয়ে যাবে। হ্যাঁ, টাইটেল লঙ্গার করলে হবে, আর ওই যে সোশ্যাল মিডিয়া লিংক করে দিলে হবে। আপু আপনার ওই প্রথম যে হ্যাশট্যাগ যেটা না, আপনি ওই প্রথম একটা চিকেন স্যান্ডউইচ লিখছেন, ওটারে হ্যাশট্যাগ দিয়ে দেন। আপু বিসি অফ হয়ে গেছে। আপুর পিসি শেষ, পিসি ইজ নো মোর নাকি? ভাই আজকে এটা শিখে কি ক্লাস শেষ? আজকে টপিকটা ছিল তো এইটাই। ক্লাস শেষ? হ্যাঁ, আপনারা ক্লাস শেষ হলে মানে বেশি হ্যাপি হন না? ভাইয়া সারা রাত ঘুমাই নাই আজকে, অ্যাসাইনমেন্টের কাজ করতে করতে স্যালভেটর ডালির উপর ছিল, তার সারিয়ালিজমের আর্টের মানে খুঁজতে 12টা বেজে গেছে। বুঝতে পারছি। আপনার মেজর কি? না, মেজর মার্কেটিং। আমি এই আর্টের কোর্সটা শখ করে করতেছি, এটা আর্কিটেকচার ডিপার্টমেন্টের কোর্স, আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশন ইন সোর্সেস। আপনি কি জাস্ট মার্কেটিং আর মার্কেটিং এন্ড ফাইন্যান্স ডাবল মেজর? মার্কেটিং। ফাইন্যান্সটা অ্যাড করলে একটু ভ্যালু বাড়ে যদি। মার্কেটিং আর ফাইন্যান্স ভাইয়া অলমোস্ট দুইটা 2 লাইনের কাজ, মানে হ্যাঁ, মার্কেটিং but- মোটামুটি ওই যে ম্যানেজমেন্ট থিওরিস টাইপের, ফাইন্যান্স হচ্ছে মোর ম্যাথস টাইপ। অ্যাকাউন্টিং এন্ড But হ্যাঁ, ফাইন্যান্স হ্যাঁ। ঠিক আছে, কিন্তু না, অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স বা ইকোনমিক্স আমি যেমন অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স ছিল, বাট মার্কেটিং এন্ড ফাইন্যান্স করলে একটা একটাকে কমপ্লিমেন্ট করে আর কি। অনেস্টলি আমার ম্যাথ মানে খুব একটা ভালো লাগে না। স্কিল ডেভেলপ। আমার নিজেরও এখন ভালো লাগে না, সত্যি কথা। অনেস্টলি ম্যাথ খুব একটা ভালো লাগে না। খুব বিরক্তি। হ্যাঁ, আমি তো ফাইনাল ইয়ারে করতেছি, আল্লাহ এত ম্যাথ শেষ। আমার ও লেভেলস এ হ্যাঁ ভাইয়া বলো। আমার ও লেভেলস এর টাইমে একটাতেই এ ছিল, সেটা ম্যাথসে। এ লেভেলসও একটাতেই এ ছিল, সেটা ম্যাথস। আমি অন্য কোনো সাবজেক্টে এ পাইনি এ লেভেলস ও লেভেলসে। আমার ইন্টার্নশিপের জন্য জব অ্যাপ্লাই করতে হবে, আমি জানি এমএনসি গুলোতে ওদের স্ক্রিনিং প্রসেসে ম্যাথ থাকে। আমি এই টেনশনে এখনো মানে অ্যাপ্লাই করা শুরু করি নাই যে ম্যাথসের টেস্টটুকু কিভাবে পাস করব। তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা যেভাবে একসাথে ফাইবার টেস্ট দিলাম না, সবাই মিলে ম্যাথসের টেস্ট দিলাম, ওরা পাস করে যাবে। তাহলে এই টেকনিক, ট্রিক্স এন্ড টেকনিকটা অনেক কাজে ইউজ করা যাচ্ছে নাকি? হ্যাঁ, এত সুন্দর কালেকশন অফ পিপল কোথায় পাবো যারা ম্যাথসে ভালো? এই যে আবির ভাইয়া ম্যাথসে ভালো, বাট আমার ফ্রেন্ডসরা তো মোস্টলি কমার্সের, ওদেরও আমার মতনই অবস্থা। আপনি এনএসইউ তে না, এনএসইউ তে কি সাপ্লাই চেইন স্টার্ট করছে? আছে তো মেজর? হ্যাঁ, সাপ্লাই চেইন অনেক আগে থেকে অনেক আছে আগে ভাইয়া। থেকে আছে। না, এমবিএ তে ছিল না। ও, এমবিএ টা জানি না, আমি তো বিবিএ স্টুডেন্ট। ও আচ্ছা এমবিএ তে আচ্ছা, শিওর না। এমবিএ তে ছিল আমি না নিজে দেখে সাপ্লাই আমি চেইন ব্র্যাকে ম্যানেজমেন্টে এমবিএ ট্রান্সফার হয়ে করছি যাব। পরে। আমি নিজে চিন্তা ভাবনা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে শিফট হওয়া, এইচআরএম না হয় হচ্ছে আইবি, আর না হলে হ্যাঁ, আইবিটা কিন্তু আমার ভাই অনেক আইবিটা খুব ভ্যালুয়েবল, পছন্দের একটা সাবজেক্ট, আমার খুব ভালো লাগে অনেক সাবজেক্টটা। ভ্যালুয়েবল। আইবিটা করতে পারেন। আমি আইবিটাই আমি ফোকাস মেইনলি এমবিএ এর জন্য। হ্যাঁ, আইবিটা করলে জোস, আইবি ভালো জিনিস। এখন এই যে আমার যে এক্সপেরিয়েন্স গুলো এখানে যদি একটু যদি খাটাইতে পারি, দেখি কি হয়। মানে আপনার এক্সপেরিয়েন্সটা আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন যদি আপনি আইবিতেই করেন। আইবিতেই আমার চিন্তা ভাবনা, আইবি না সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইনে আমি করছি মেজর এবার, ভালোই ইজি আছে মোটামুটি, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র তো। ভাই এখন ব্র্যাকে? হ্যাঁ, আমার এমবিএ শেষ করলাম আমি মাত্র, এই লাস্ট সেমিস্টার দিলাম। বাহ, কি শান্তি লাগে না পড়াশোনা শেষ। এখন আরেকটা পড়ালেখা বাকি আছে, ডক্টরেট ডিগ্রি, পিএইচডি। হ্যাঁ, আর পসিবল না আমার পক্ষে। আমার এক আঙ্কেল, সে তো পিএইচডি করছে, তার 3.5 বছর লাগছে কমপ্লিট করে বাইরে যেতে।
হ্যাঁ, বিবিএ কি এনএসইউ তে ছিল? আর আমার হ্যাঁ, না না, আমি মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন করছি। ওই যে আজ বললাম যে যে এনএসইউ তে সাপ্লাই চেইনে, তো ভাবছি হ্যাঁ, যে কজ আমি বিবিএ। এমবিএ এর জন্য আমি সাপ্লাই চেইনে হচ্ছে এমবিএ মেজর করতে চেয়েছিলাম, তো আমি খোঁজ খবর আচ্ছা নিয়ে আচ্ছা। আসার টাইমে নর্থ সাউথের খবর নিয়েছিলাম যে এখানে কি আছে কি না। আপনি তো তো ওরা ইন্ডিয়াতেই বলল করতে পারতেন। হ্যাঁ, ভাই আপনি তো ইন্ডিয়াতেই করতে পারতেন। ইন্ডিয়াতে না, আমার বাবা তো হচ্ছে আমাকে আর বাইরে যেতে দিবে না, কজ আমি হচ্ছি দ্য অনলি চাইল্ড। তো আমি যখন মালয়েশিয়াতে আপনার আন্ডারগ্র্যাড শেষ করি, আমি ফাইনাল ইয়ার প্রজেক্ট সাবমিট করার কিছুদিন পর দিনা আপু আব্বু সবাই মালয়েশিয়া গেছিল। তো আমি চাইছিলাম যে 31st করেই তারপর আসবো, কজ আমি চলে আসি 26 ডিসেম্বরে। একটু আর কয়েকটা দিন হ্যাঁ, ছিল। তো এরা যে আমাকে ধরে নিয়ে আসছে। ও আচ্ছা, এই ঘটনা। এখন বলেন, আজকে ইউটিউব নিয়ে যে কথাবার্তা বললাম আপনাদের জন্য ইফেক্টিভ হয়েছে? এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন? কাজ করা সম্ভব, পসিবল? জি ভাইয়া। সবার মতামত জানতে চাই। কার কি কোনো ইনকোয়ারি আছে? কোয়ারি থাকলে বলেন আমাকে। এটাই তো হলো ম্যানুয়ালি অপটিমাইজিং প্লাস হলো ম্যানুয়ালি অপটিমাইজেশন, ম্যানুয়াল বুস্টিং এর কাজটা না। ম্যানুয়াল আপনি 72 ঘন্টার মধ্যে এটা আপনাকে র‍্যাঙ্ক করা শুরু করবে, বুঝেন? 72 ঘন্টার মধ্যে সার্ভিস পাওয়া। এটা একদম 100% অর্গানিক ওয়ে না, মানে একদম অর্গানিক ওয়ে এটা হচ্ছে করা। একদম অর্গানিক, কোনো রোবোটিকের কোনো হেল্প ছাড়া, কোনো রোবোটিকের হেল্প ছাড়া। আম্মু চার্জ চলে গেছিল, সব বন্ধ হয়ে এমন গেছে। করে চিল্লাও, তুমি বোঝো না? আচ্ছা মিনার ভাই, আমাকে 1 মিনিট সময় দিন, আমি একটা জিনিস দেখাবো 1 মিনিট পরে। ওকে ওকে, 1 মিনিট সময় দিলাম আপনাকে। এই জাহিদ ভাই আছেন? মিনার ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যে ট্রিক্স গুলা দেখাবেন লাস্টে, এইগুলা কেউ যেন রেকর্ড করে, আমার এখানে কারেন্ট যাচ্ছে, হয়তো আমি মিস করতে পারি ভাইয়া। দাঁড়ান আগে এটা শেষ করে নেই, তারপর আমি লাইভটা অফ করে বলে জাহিদ ভাই সার্ভার বাকি খুঁজে আনি। হ্যালো মিনার ভাই আছেন? হ্যাঁ আসি আসি, আমি আসি, বলেন। আচ্ছা খাওয়া শেষ? হ্যাঁ। আচ্ছা, খাওয়া শেষে আসিস।
মিনার ভাই হুম এই তো এখানে আসে এবার প্রথমে আসে। দেখেন আমি বলতেছি প্লেলিস্টের না কথাটা না, প্লেলিস্ট হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। প্লেলিস্ট অ্যাড করে প্লেলিস্ট, যায় হ্যাঁ প্লেলিস্ট ক্লিক করেন, এখানে অ্যাড নিউ প্লেলিস্ট। এবার লেখেন কোন আপনার নাম লেখেন একটা প্লেলিস্টে। টিডিএম না? হ্যাঁ আহা আপনি তো সেভ করেন নাই, ক্রিয়েট দিতে হবে তো, বুঝছেন? হ্যাঁ ক্রিয়েট। এবার ওইটাতে ক্লিক করেন, টিডিএম এ ক্লিক করেন, ডান। হ্যাঁ এবার যান উপরে যান। হ্যাঁ এবার আপনার ওই টাইটেলটাকে নিয়ে আসেন। বলবেন না? না বললাম তুই কয়দিন পর্যন্ত থাকবি? ভাই আমি হচ্ছে বুধবারে যাবো। হ্যাঁ ভাই দুপুর বিকালের দিয়ে যাবো বুধবারে। আসবো ভাই ওই আপনার শনিবারের সন্ধ্যার দিকে। লাইট গুলো অফ করে দে। হাবিব তুই যাস না? বলবি না তুই আসিস একদম। মামা তুই কই যাচ্ছিস? দরজাটা লাগাই দে। দরজা লাগাই দে। খুশি হইলাম তা মাইর দেয়া বাইসে গেছি। এটা ভালো তো, ব্যবসা অনেক ভালো। খাবে খাবে ক্রিম, সফট ক্রিম। এই যে পরে পরে 3-4 লাখ টাকা কামাই করি, সেটা তুই দিস আমারে টাকা? আরে ওইটাই তো। না এটা না, এটা ইয়ার মতো। তারপর একটা ডেসক্রিপশন দিব, ওই তো? হ্যাঁ ডেসক্রিপশন দিবেন। ভাই দাদা কাল কথা হবে। এই লাইটটা দেখো। দেখিস না? আরে রে তো আমার তো এলইডি লাইট নাই, এটা ওটা তো আছে। মিনার ভাই হয়েছে 102%। কংগ্রেচুলেশন, ডান। তাকে এটা গিফট করে দেন, বুঝতে পারছেন? আর বলেন যে পরবর্তী ভিডিও যদি করতে চাও তাহলে পার ভিডিওতে 500 টাকা করে দিতে হবে, বুঝতে পারছেন আপু? আচ্ছা এই সব কিছু কি ওর ডেসক্রিপশনে কপি করে দিয়ে দিবে, তাই তো? কপি করে দিয়ে দিবে। কবে বড়া? এটা বলবা যে হচ্ছে এই সফটওয়্যারটা প্রত্যেকবার ইউজ করতে গেলে রিচার্জ করা লাগে $3, তো এটা পে করতে, কালকে আইবো, আদারওয়াইজ টাকা দিবে কালকে না। দেখাইবো ডাক্তার, কালকে ডাক্তার দেখাইবো, কালকে আইবো না? ও টাকা পয়সা নাই তোমার হাতে, পুরো একটা শেষ আমার টাকা পয়সা, 1 টাকা পয়সা নাই আমার হাতে, আমার কাছে টাকা পয়সা নেই। কি বেতন তো পাই না। আচ্ছা এর জন্যই মনে হয় ওই যে ডেসক্রিপশন বক্স গুলাতে দেখি এত হাবি জাবি ট্যাগ দেয়া থাকে, ই দেয়া থাকে, এতদিন বুঝতাম না কেন এই জিনিস। এবার বুঝছেন কেন দেয়া হয়? আচ্ছা ভাই এটা শেষ করলাম, হ্যাঁ নেক্সট মানে নেক্সটে যান। এতদিন চিন্তা করতাম যে আজাইরা একই জিনিস কেন বারবার নেক্সটে যান। হ্যাশট্যাগ দিয়ে রাখছে, ট্যাগ দিয়ে রাখছে। আমি বুঝি না। এখন না, এখন এগুলি আপনি দিতে হবে না, এগুলি দিতে হবে না, কখনোই দেওয়া লাগবে না, সমস্যা নেই। এটা আপনি যদি প্রমোশন করেন তখন। আচ্ছা আচ্ছা যে নেক্সটে যান। এবার দেখেন এখানে পাবলিক অপশন আছে, প্রাইভেট অপশন আছে। আমি আবার একটা কথা বলি, আপনি যখন করবেন তখন আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে?
যখন ভিডিওটা যখন আপলোড করবেন তখন আনলিস্টেড করে রাখবেন, করার পর সেভ দিয়ে ফেলবেন। বুঝতে পারছেন? সেভ দেওয়ার পর বুঝি নাই। যখন আপনি অপটিমাইজ তো ফার্স্টে করতেছেন না, ফার্স্টে কি না। করবেন, আনলিস্টেড দিয়ে আপলোড করবেন, করার পর আচ্ছা এটাকে অপটিমাইজ করে তার ফুল সেটআপ করে তারপর পাবলিক করে আপডেট দিয়ে দিবেন। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। আর এখানে ভাই ওই যে শিডিউল যে আপনি বলছিলেন যে রাখা যায় এটা। হ্যাঁ হ্যাঁ, শিডিউল করা যায়, এটা তো শিডিউল করা যায়, ফেসবুকে শিডিউল করা যায়। আর দিনাপু, এই আজাইরা জিনিসগুলি এই কারণেই দেয়, অপটিমাইজেশনের জন্য। হ্যাঁ, এতদিন তো বুঝতাম না যে ডেসক্রিপশনের নিচে এত কিছু হাবি জাবি একটা লিংক বারবার করা কেন এরকম। এবার তো হাতে এখন কলমে প্রমাণ বুঝতেছি। পাইলেন। হ্যাঁ, এটা তো একটা অপশন আসতো, আমি তো দেখাইতে পারলাম না। আল্লাহ, এখানে একটা ট্যাগের অপশন আসতো। আহ, আহ, এটা শো মোরে, ভাই এখানে একটা ট্যাগের অপশন আসে। মজার ব্যাপার শোনেন, আমার ক্লাস আমি নিজেই ফেসবুকে দেখতেছি। মিনার ভাই, হ্যাঁ হ্যালো, বলেন। এতে ভাই এখানে একটা ট্যাগের অপশন আসে, এদের শো মোরে প্রথমে না, এটাই আপনাকে বলতে চাইছিলাম যে আপলোড দেওয়ার সময় ট্যাগের অপশন আসে এটা দরকার না, এখানে। আপনি যা যা অপটিমাইজ করতে করে ফেলছেন। ও ভালো কথা, না না হ্যাঁ না, সরি সরি সরি, ওই ট্যাগগুলি এখানে বসাই দিবেন, সরি হ্যাঁ, এই ভাই। ট্যাগটা হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে ট্যাগগুলি এখানে আমরা বসাই দিবেন। অ্যানালাইজের যে ট্যাগ পাবো সব এখানে হ্যাঁ, বসাই এখানে দিব না? বসাই দেন, এখানে বসাই দিবেন। তাহলে তো ওই ট্যাগ গুলা ডেসক্রিপশনে দিব না, ডেসক্রিপশনে শুধু ওই ডেসক্রিপশন পার্টটুকু হ্যাঁ, দিব। দিলেই হবে। হ্যাঁ, আর ট্যাগের দেখেন, এখানে ওই ট্যাগ ট্যাগের গুলা সাইডটা দিতে কিন্তু হবে। আলাদা, ডেসক্রিপশনে যাবে হ্যাঁ হ্যাশট্যাগ, হ্যাঁ, ডেসক্রিপশনে যাবে হ্যাশট্যাগ, আর ট্যাগস গুলা এখানে আসবে। ট্যাগসগুলো এখানে আসবে। আর ভাইয়া এখানে লাইসেন্স আছে, না, এটা ইউটিউব স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটা সমস্যা নাই। আর ক্যাটাগরিতে আমার তো গেমিং, হ্যাঁ, এখানে আবার গেম টাইটেল চাই। গেম টাইটেল দিয়ে দিবেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দিয়ে দিব, যা আছে সব পূরণ করে দিব। আর এদিকে কমেন্টস এন্ড রেট, এটা হলো বুঝি না। এগুলা ভাই, এগুলা এডিট করতে পারি না তো। এগুলো লাগবে না তো। ডিসেবল কমেন্ট করে রাখছে। শো দেখেন, শোতে ক্লিক করেন, শোতে ক্লিক করেন যে এটা, হ্যাঁ নিচে আসেন। আর না, নাই আর কিছু। নিচে আসবে না। মানে ব্যাপারটা হয় কি দেখেন, আমি এটাতে কোনো মানে কমেন্টস আর টার্নড অফ। হ্যাঁ, লার্ন মোডে যান তো, ক্লিক করেন তো। কি বলছে দেখেন, এর কোথায় আছে অপশনটা, দেখেন অপশন একটা আছে অবশ্যই সেটিংস এ, চ্যানেল, এই যে দেখেন এখানে সি, সেটিংস এ আছে অপশনটা, কমেন্টস অপশনটা সেটিংস এ আছে, দাঁড়ান। কমেন্ট টার্ন অন করে কোনটাতে গিয়ে, 30 days from, কি বলছে এখানে, হ্যাঁ এই দেখেন ইউটিউব স্টুডিওতে যাবেন, মেনুতে সিলেক্ট করবেন ভিডিও থাম, আর ভাই এই যে কিওয়ার্ড এখানে, এটা কোনটাতে, আর এই যে, ও ভালো কথা, ম্যানেজার কিভাবে বানায়, ম্যানেজার বানানোটা শিখবেন না, পারমিশনে ক্লিক করেন। হ্যাঁ আছেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ শোনেন, ওই যে পারমিশন কিভাবে দেয়, কিভাবে করে দেখেন, ওইখানে যান, সেটিংসে যান, আমি দেখাচ্ছি কিভাবে ইনভাইট করে ম্যানেজার বানায়। পারমিশনে ক্লিক করেন, হ্যাঁ ইনভাইট করেন, ওই যে ইনভাইটে ক্লিক করেন, আপনি এটার মালিক, এবার আপনি ম্যানেজার বানাতে পারবেন। আপনার আরেকটা ইমেল ক্লিক করেন, দেখেন এখানে আপনি মালিক, এডিটর হতে সবকিছু বানাতে পারবেন, ম্যানেজার পর্যন্ত বানায় দেয়।
মানে ম্যানেজার কি করতে সবকিছু ডিলিট করতে পারবে, ইচ্ছা করলে রাখতেও পারবে, বুঝতে পারছেন? ওই ওকে, মানে ক্ষমতাটা আছে। জাস্ট আমার চ্যানেলটা ডিলিট করতে পারবে না এই। হ্যাঁ, চ্যানেলটা নষ্ট করতে পারবে না। চ্যানেল নষ্ট করুক আর না করুক, যদি ভিডিও যদি না থাকে আমার চ্যানেলে, ওটা নষ্ট আর হওয়া না হওয়া একই কথা। হ্যাঁ বুঝছি। যাকে বানাবো তার মেইল দিতে হবে এখানে, হ্যাঁ, এই তো? মেল দিতে, আপনার মেলটাই দেন এখানে। ভাবছিলাম নাটক কমে যাব, বুঝতে পারছেন, কিন্তু যাওয়া হয়নি। ভাই আপনি 15 আর 17 আবার ট্রিপে যাচ্ছেন তো, তাই না? আমাদের ছুটি না? আপনারা ছুটি পাইছেন, আর ছুটি কি আনতেন? না, আপনি বলেছিলেন যে আপনি 15 আর 17 মেবি আপনাদের কোথাও মধ্যে মনে যাবেন। হয় ক্লাস শেষ হয়ে ভাই যাবে। এখানে কমেন্টে দেওয়া আছে যে অল হ্যাঁ, কমেন্ট তাহলে ঠিক অ্যালাউড, আছে, এটা তাহলে ওকে আছে। কিন্তু ভাই সেভ দেন, ওই সেভ দেন, সেভ দেন, সেভ দেন। ওকে আছে, ওটা নিয়ে দেখা লাগবে না, আপনার কমেন্ট ওকে আছে। তো ভাই কমেন্টের আমি এই সময় জন্যই দেখলে দেখার জন্য ই করলাম যে একটু সেটিংসে যান। এই যে এখানে দেখেন কমেন্টস আর টার্নড অফ। ভাই হচ্ছে যে এনিমিরা কিন্তু আমাদের হেল্প পাইবে, কিছু পাবে না, তুমি কিন্তু টেনশন নিও না। ম্যাক্সিমাম এই জন্য সমস্যা ভাই। ভাবতে পারে না যে এরকম কিছু একটা হবে। সেটা একটু দেখতে হবে তাইলে। ইউটিউবে সার্চ করেন তো, দেখেন তো এটা সলিউশন কি দেখাচ্ছে। নিচে গেছে, নিচে গেছে, আসো গাড়িতে আসো। এটাই তো বুঝতেছি না ভাই, এখানে তো অপশন দেওয়ার কথা ডিটেইলস যখন দিবে। হ্যাঁ, এটা তো আমিও বুঝতেছি না এটা কেন করতেছি। আর সমস্যা নেই, কমেন্ট না করতে পারলেই তো ভালো। ভাই কমেন্ট তো দরকার ভাই, আমার কথা হলো হ্যাঁ, এঙ্গেজিং। কমেন্টে এঙ্গেজমেন্ট বাড়বে না? এনগেজমেন্ট বাড়লে, ব্যাড কমেন্ট যদি দেয়া শুরু করে তো দেখে এনগেজমেন্ট আর কমবে। ও ভালো কথা। মানে ভাই এটা কি কমে? আমার কথা হলো ভাই আপনি একটা অপশন। আপনি ডিটেলসে না যে ডিটেলসের নিচে বামে দেখেন থার্ড অপশনে কমেন্টস আছে, ওখানে দেখেন তো কিছু চেঞ্জ করছেন নাকি? হ্যাঁ, তো কমেন্টস এন্ড রেটিং, কমেন্টস আর একদম ডিসেবল বামে, ফর দিস। বামে দেখেন অ্যানালাইটিক্স এর একদম পাশে। বামে থার্ড অপশনটা। এই জিনিসটা আপনি সেভ করে তারপরে একটু কমেন্টসে যান, সেভ না করা পর্যন্ত যাইতে দিবে না। আমি সেভ করে না। আসে না কিছু। সেট নো ফিল্টার্স অ্যাজ ডিফল্ট দিলে দেখেন তো এখন কমেন্টস আসে নাকি। ভাই আপনি সাবটাইটেল কেন দিচ্ছেন? আপনি বাংলায় কথা বলেন না? ইংলিশ দিলাম, অনেকে অটো বাইরে। জেনারেটেড হলে তো আপনি যা শুনবে সেটাই তো সাবটাইটেলে দিবে, ও তো ট্রান্সলেট করবে না, সো আপনার বাংলাটা মানে ডিস্টোর্টেড ল্যাঙ্গুয়েজে আসবে না? এই যে এটা রিমুভও করা যায়, তো সমস্যা নাই। আচ্ছা, জাহিদ ভাই, ভাই একটা কাজ করেন, প্রতিদিন
একটা করে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন প্রতিদিন 3 মাস একটা। ভাইয়া এক মিনিট, এই যে দিস ভিডিও ইজ মেড ফর কিডস দিলে নাকি আপনার মনিটাইজেশন আসতে দেরি হয়? হ্যাঁ দেরি হয়, কারণ কি এটা আপনি অ্যানালাইসিস হয়। মেড এটা ফর কিডস দিয়ে না, নো দেন। এটা এটা হচ্ছে নো, ইটস নট ফর কিডস। কারণ কি বাচ্চাদের তো বাচ্চামূলক, তাই না? কিন্তু বাচ্চাদের জন্য এটা হলে কি হয়, ভিউ বাড়ে। কিন্তু আপনাদের এটা বাচ্চাদের জন্য যদি এটা ব্যাড ইফেক্ট হয়, দেখবেন যে আপনাকে মনিটাইজেশন দিবে না। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করেন। পারবেন না? ভাই পারবো, কিন্তু এই কমেন্টসে অফ হয়ে আছে, এগুলো তো বুঝতেছি না। আচ্ছা এটা ইউটিউবে একটু দেখে নেন তো, ইউটিউবের থেকে ইউটিউব দেখে নেন যে কেন এটা হয়েছে। ও আসছে। বুঝতে পারছেন? এখানে তো আর লেখা যায় যে অ্যালাউ অল কমেন্ট অফ। হ্যাঁ আমার কথা হচ্ছে অ্যালো করা আছে কমেন্টটা। এখন সেভ করে দেখেন, এখন হয়তো হতে আচ্ছা পারে। ভাই এই দুইটা কি অপশন? কোনটা এমবেড? হ্যাঁ এমবেডটা হচ্ছে আপনার যে লিংক করাটা, যখন যে আপনি এমবেড করে তো আপনার যে ওয়েবসাইটে লিংক করে। আচ্ছা হয়েছে, সেভ করে দিন। সেভ করছি ভাইয়া। ওকে হয়ে গেছে এটা। ভাইয়া আনলিস্টেড আসলো কেন? মনস্টার লেখাটার সে নিচে আনলিস্টেড করে রাখছে, এখন এটা অপটিমাইজ করবে সে। বুঝতে পারছেন? মানে পাবলিশ তো হয়েছে। হ্যাঁ পাবলিশড হয়ে গেছে, কিন্তু এটা আনলিস্টেড, মানে কেউ দেখবে না। এটা হলো প্রাইভেটও রাখা যায়। হ্যাঁ প্রাইভেটে রাখা যায়, কিন্তু এটা আনলিস্টেড, মানে এটা রাখাই ভালো। আনলিস্টেড প্রাইভেটে রাখতে পারতেন, সমস্যা নেই। আর হয়তো পুরোটা যখন অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস করে রিপোর্টটা দিয়ে কি করবেন, পাবলিক করে আপডেট করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা বলেন, আর কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাই দেখেন এখন এই কোয়ালিটিটা দেখেন কি অবস্থা হয়ে গেছে, এই কোয়ালিটি। আচ্ছা না আমি বলি, ভাইয়া, কোনো কোয়েশ্চেন আপনার জন্য আরেকটা সলিউশন আছে ভিডিওর ব্যাপারে। হ্যাঁ আপনি এই ফরম্যাটটা নেবেন। আমি তো ভাই ওই এমকেভি টাই ইয়া করি, ইয়া আপুরেও বলছিলাম যে আপু ভিডিও ফাটবে না তাহলে। হ্যাঁ এমকেভি ওইটাই। আমি ওই ফরম্যাটেই দেই, কিন্তু ওই ফরম্যাটে ভাই একটা এই 4-5 মিনিটের একটা ভিডিও মানে অপটিমাইজ করতে গেলেও দেখা যায় যে প্রায় 1 ঘন্টা সময় লাগে। ভাই এটা আমরা যেটা পাইছি আজকে, এটা তো পেইড টুলস, তাই না? আপনি এটা পাবেন না তো, এই টুলসটা পাবেন না, আপনি যেটা দিচ্ছি এটা পাবেন না। সার্চ করে দেখেন, এখন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, না আপনার টুলস এর কাজটা দেখলেন, টুলস পাইছেন, সবাই ওকে? হ্যাঁ ভাইয়া সবাই কি হ্যাপি? আমি কিন্তু এটা বলছিলাম যে সবার শেষে দেব, দিছি আপনাদের। এখন আপনাদের ভাই এই টুলসটাই তো দরকার ছিল। আবার দেখেন ভাই এমকেভি ফরম্যাটে দিছি, আমার এই ইয়া ভিডিওটা ইয়া দেখেন, রেজুলেশন দেখেন, একটু সময় নেবে, শুনেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোয়ালিটি হবে না, সময় নেবে, আপনার রেজুলেশন চেঞ্জ হতে একটু সময় নেবে। আমি এমকেভি যখন দিছি ভাইয়া বুঝছেন, তখন একটা মানে আপলোডের সাথে সাথে এই ইয়াটা চলে আসছে, রেজুলেশন বেড়ে যায়। তো হ্যাঁ 720 কেন দিলেন? অটো দিয়ে রাখেন, মানে সবার নিচে অটো দিয়ে রাখলে তো আপনার বেসটা ওই সিলেক্ট করে নিয়ে নেবে। এখানে নেটের স্পিডের উপর ওটা ডিপেন্ড করে, স্পিড ভালো না নেটের। আচ্ছা জাহিদ ভাই, আপনার কাছে অনেক সোর্স আছে, ট্রাই করতে পারেন। বুঝতে পারছেন? একটা না দুইটা চ্যানেল মেইনটেইন করেন, সমস্যা কোথায়? সবার জন্যই। আমার তো ভাই চ্যানেল দুইটা, তো আমার একটা আমার পার্সোনাল, আরেকটা হলো আমার ক্ল্যানের। যদিও ক্ল্যানের লিডারও আমি, ওগুলো সবকিছু আমার কাছেই থাকে, দুইটাই চ্যানেল আমার। কিন্তু ভাই ক্ল্যানের হলো কি একটা দায়িত্ব আছে যে যতগুলো ছেলেদেরকে আমি
নিয়ে খেলতেছি সবার সাথে, মানে সবাই একটা ইয়া আছে যে ভাইয়া আমার উপর তাকায় থাকে, এটা হলো সমস্যা। ওটা এককভাবে চিন্তা করলে হয় না, ওদেরকে নিয়ে কাজ করতে হ্যাঁ লাইক একটা টিম, মনে করেন একটা বাংলাদেশ আবাহনীর যেরকম ম্যানেজমেন্টে যারা থাকে তাদেরকে চিন্তা করতে হয় যে শোনেন, আমি একটা কথা প্লেয়ারদের বলি, কিছু। তাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন আপনার থেকে, তাহলেই তো হলো। হ্যাঁ আমি ওটা করে রাখছি আসলে, ওই একটা 30 থেকে 40% এর একটা ইয়া আছে ওদের জন্য। আর আমার সাথে আমার একটা কো লিডার আছে, ওকে নিয়ে আমি কাজটা আগাই। করেন করেন, আগাইলেই হবে, বুঝতে পারছেন? ও বড় সাথে একটা ট্রিট দিয়ে দিবেন, তাহলেই হ্যাপি, বুঝেন নাই? আচ্ছা আয়শা, তুমি যে কাজটা করছিলা ও কি তোমাকে ওর পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিছিল না না নাকি না, তুমি? আমি বলি আমাকে ওই যে ওইভাবে ইনভাইট করবে। ইনভাইট করে ম্যানেজার বানাই দিয়েছিল। ও আচ্ছা। আচ্ছা সবাই কি এটা পারবেন না? সবাই একটা করে গিগ আপলোড করতে পারবেন না? এটার জন্য একটা গিগ বানাতে পারবেন না সবাই? শোনেন, যে গিগে হ্যাঁ রেসপন্স হ্যাঁ কম আছে, যে গিগে ক্লিক কম আছে, ওই গিগটাকে কি করবেন আপনারা, ডিলিট করে এই ইউটিউবে একটা গিগ দিয়ে দেন, এটা সবচেয়ে ইজি কাজ। আচ্ছা ভাইয়া, এটা অ্যাবাউট মাই গিগে কি ওইটা লিখে দিব যে আই উইল অপটিমাইজ ইওর ভাই ইউটিউব ভিডিওস আমি উইথ। বলি, ফাইবারে আপনি সার্চ করেন ইউটিউব অপটিমাইজেশন, তাহলে আপনি পাবেন, অনেক না না গিগ পাবেন। না না, ওইখানে তো আছে। আমি আর কি যেটা আপনার সাথে ডিসকাস আচ্ছা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে আমি তো হচ্ছে সেটা অফার করব না যে মাই ওয়ার্ক উইল এনহ্যান্স ইওর সাবস্ক্রাইবার আর ভিউজ। হ্যাঁ, আমি ওটা জাস্ট বলে দিব যে অর্গানিক্যালি অপটিমাইজ করে দিব, যেটা তোমাকে লাইক 72 ঘন্টার মধ্যে তুমি রেজাল্ট পাওয়া উইথ শুরু টাইমস করবা, আশা করি। ভিউ বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ভিউয়ারের হ্যাঁ সাবস্ক্রাইবার, কিন্তু সেটাই, ঠিক আছে। সাবস্ক্রাইবারের দায়িত্ব আমি নিচ্ছি না, আমি নিচ্ছি হচ্ছে তোমার না হ্যাঁ অপটিমাইজেশনের দায়িত্ব। তুমি রেজাল্ট দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ 72 আওয়ার্স এর মধ্যে ইউ উইল গেট ইওর রেজাল্ট। কার কি আর কোনো কোশ্চেন আছে? না ভাই, এনিওয়ান? তবে পেজেরটা কিভাবে করব আমার একটু ওই ইয়াটা জানা দরকার। কি পেলেন? ভাইয়া পেজে আপনি বলেছিলেন যে দেখাই দিবেন, কোনটা? পেজ কিভাবে ওই যে ভিউ বাড়াতে হয়, পেজ অপটিমাইজেশন। ও দাঁড়ান এক মিনিট। হ্যালো খালা। এই তো আছি খালা, আলহামদুলিল্লাহ। আপনি কি খবর, কেমন আছেন? বাইরে গেছে খালা, পরশু দিন আইছি। চট্টগ্রামে তো শুটকি হয় না খালা, চট্টগ্রামে পাহাড়ি 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 ফল হয়, পাহাড়ি পশু পাখি হয়, খাইলাম। তা আপনারা তো খাইবেন না পাহাড়ি মুরগি? আমি তো পাহাড়ি মুরগির গ্রিল খেয়ে এসেছি তো। না, পাহাড়ি মুরগি আমি খেয়ে আইছি। আচ্ছা, আবার নেক্সট টাইম করে দেখ মনে। পাহাড়ে ন্যাচারালি ওগুলি ওই জঙ্গলে জঙ্গলে থেকে বড় হয়, বুঝছেন খালা? আরেকটা আছে আসিল আছে, ওটাও জংলি মুরগি আসিল। এই কয়টা ফাইলের মধ্যে কোন এটাই মোটামুটি ভালো, তারপরে এটা। আর জিআইএফ তো হলো আমরা আপুতে যেটা করি, আমাদের যে জিআইএফ আসে ওটা অ্যানিমেশন ফাইলের মতো। আসিল মুরগি তো আমি কখন এভিআইটা ট্রাই আসিল করে মুরগির দেখি খেলা বুঝছেন, কুসময় দুইটা, ডিমের কুসময় দুইটা, কিন্তু বাচ্চাও একটা। আর ভাই পেজে শিডিউল পোস্টিংটা কেমনে করে? আসিল আসিল আসিল, ওটাও বর্ণ, মানে শিডিউল করে রাখা যায় কেমনে? ও বড় হয় পাড়া মনে কাইমের লাগা জান। হ্যাঁ আমি তো যাইতাছি, আমি আবার 14 তারিখ যাইতাছি তো ঢাকার বাইরে, রাঙামাটি কক্সবাজার। হ্যালো হ্যালো, 1 মিনিট 1 মিনিট।
হ্যাঁ হ্যালো, কিরে আব্দুল্লাহ, কইরে কিরে কায়ুম? আমি যে আম্মু যে বাইরে গেছে, খাবার বাইরে গেছে। আমি তো বয়া বয়া না, খালি গায়ে লুঙ্গি পরে ডিউটি করতেছি। হ্যাঁ, আমার কাজ পড়ানো না, আমার কাজ হলো শিখানো, কাজ শিখানো। আচ্ছা ঠিক আছে খালা, পরে কথা হবে না। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা হ্যালো, বলেন। আচ্ছা, কার কি করো, কি কোশ্চেন আছে, কোন অবজেকশন আছে বলেন, থাকলে বলতে পারেন। ভাইয়া পেজ অপটিমাইজেশনের পেজ কথা বলছি। অপটিমাইজেশনটা আমি একটা কথাই বলছি যে নেচারালি যদি করেন আপনাকে একটা শিডিউল পোস্ট করতে হবে। আপনাকে দেখতে আর হবে যে হচ্ছে যারা ইয়া এঙ্গেজিং, ভাবে চায়, এঙ্গেজিং। ও পেজ বুস্টিং, যদি আপনি যদি বুস্টিং বলেন, বুস্টিং এর ক্লাস আমি নেই এখন থেকে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি ভেবেছি আপনি মনে হয় বলেছেন এর আগে। না না না, বুস্টিং এ আপনি বুস্টিং এর কথা বলতেছেন, বুস্টিং এর ক্লাস করা শিডিউল পোস্টিংটা কি এখান থেকে করবো ভাইয়া? এখান থেকেও করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, এটা প্রতি ডেটা মেনটেন করবেন প্রতিদিন। আচ্ছা, আর ড্রাফট এখান থেকেই তো মনে হয় করা যায়, তাই না? আর ফেসবুকের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে করতে হবে, পোস্ট করতে হবে। ওই যে ওই আপনি সকালে করলেন, যে একদিন করলেন, 2 দিন করলেন না, এমন না, প্রতিদিন করতে হবে রেগুলারলি। তা দেখবেন আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার সাথে অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছেন? ভাই এটা দেখেন তো আমার এই পেজের একটু স্ট্যাটিস্টিক্সটা। আপনি পোস্ট করতে থাকেন, এক সপ্তাহ আগে পোস্ট করেন, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই পোস্ট করেন। মানে আমার ভাই রেগুলার হচ্ছে না, এটাই হলো সমস্যা। আপনার রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার না হলে হবে না। আর রেগুলার এটা 1 মাস করতে হবে মিনিমাম, 1 মাস মিনিমাম। কারণ আমি বলি, ফ্রি জিনিসের করতে হলে একটু কষ্ট আছে, এটা মানতে হবে আপনাদের। ভাই আপনি যে বললেন ওই শেষে আবার দেখাবেন, লাইভ শেষে। আচ্ছা, আমি তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি। হ্যালো, আমি করে দিতেছি।